ঘটনাটি 2011 সালের। সবেমাত্র মাদ্রাসায় ভর্তি হয়েছি। গ্রামে ভালোই শীত পড়েছে। নভেম্বর মাসে গ্রাম্য অঞ্চলে শীত থাকে। হঠাৎ নাকে একটা ফুলের ঘ্রাণ আসলো। ক্লাসের সিনিয়র সবাই কানাঘুষা করতে লাগলো, জিন আসছে। আমি খুব অবাক হলাম। জীবনে জিন দেখিনি। যারা জিনের কথা বলছিল সবার কাছে গেলাম। কৌতূহল ছিলাম আমি জিন কেমন সেটা জানা। কেউ আশানুরূপ উত্তর না দেওয়াতে সোজা হুজুরের কাছে গেলাম। হুজুর বলল, এটা জিনের কিছু না, হাসনাহেনা ফুল ফুটেছে তাই এত ঘ্রাণ। মাদ্রাসার বারান্দার সামনে তখন ফুলের গাছ ছিল। হুজুর বলা মাত্রই আমি ঘ্রাণ নিতে গেলাম। যেই দরজা খুলতে যাব অমনি হুজুর ডাক দিলেন আমাকে, কই যাস? বললাম, ফুল গাছ দেখতে। আসলেই ফুলের ঘ্রাণ কিনা। হুজুর বললেন, বাহিরে যাওয়া যাবে না, পড়তে বস। সবক ইয়াদ হইছে? বললাম, হয়ে গেছে। 7 সবক? বললাম, ওটাও হয়ে গেছে। রাত 10টা বাজে প্রায়। তখনও কি এসব বাকি থাকে নাকি? সবক 7 সবক আধা ঘন্টার ব্যাপার, এত পড়া লাগে নাকি? মনে মনে বললাম, কারণ পড়তে বসে আগেই সবক রেডি করি, যেন কোর্টটি খেলতে পারি। আমার বন্ধু রেজাউল, দুজন একসাথে হাফেজ হই। ওকে বললাম, আজকে জিন দেখতে যাব, যাবা? বলল, না। ও আবার খুব ভীতু ছিল। গলায় একটা তাবিজও পড়ত। ওটা নাকি বিছানায় মোতা বন্ধের তাবিজ। অথচ বয়স আমার চেয়ে 2-3 বছরের বড় হবে। কোনোভাবেই রেজাউলকে রাজি করাতে পারলামই না। ইতিমধ্যে ছুটি হয়ে গিয়েছে। ঠিক 10টায় ছুটি হয়ে যায়। এরপর সবাই বেডিং বিছিয়ে ঘুমিয়ে যায়। আমার আর রেজাউলের বেড পাশাপাশি হওয়ায় না ঘুমিয়েও গল্প করতাম। সেদিন মুখেই শুধু জিনের কথাই আসছিল। আমার ইচ্ছা আমি বাইরে যাব। আসলেই হাসনাহেনার ঘ্রাণ নাকি জিন, এটা দেখবই আমি। রেজাউলকে ফুসলিয়ে ফাসলিয়ে রেডি করলাম। আজ যাবই জিন দেখতে। অথচ হুজুর সবাইকে বলে দিয়েছে আজ রাতে কেউ বাহিরে যাইবা না, গেলে সাথে হুজুরকে নিয়ে যেতে। এই কথাটাই আমার কৌতূহল বাড়িয়ে দিয়েছিল। রাত তখন 11টা বাজে প্রায়। তখন চুপি চুপি নিঃশব্দে দরজা খুলে দুজনে বেরিয়ে গেলাম। বারান্দার দক্ষিণ পূর্ব কোণায় হাসনাহেনা গাছ। গাছে আসলেই ফুল ধরেছে। চোখ বন্ধ করে ঘ্রাণ নিতে লাগলাম। কি সুন্দর ঘ্রাণ, যেন মন জুড়িয়ে যায়। আগে কখনো এমন ঘ্রাণ পাইনি আমি। লোকে বলে ঘ্রাণ নেওয়ার সময় চোখ কান বন্ধ রাখতে হয়, তাহলে ঘ্রাণের গভীরতা বোঝা যায়। সম্ভবত ওটা রজনীগন্ধা ছিল। হঠাৎ বিকট শব্দে চেঁচিয়ে বলে উঠল এক মেয়ে, আমার ফুলে হাত দিয়েছে কে? তাকিয়ে দেখি দূরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। এত রাতে মেয়ে এখানে কিভাবে? তখন বয়স মাত্র 12 হবে। আজেরা কোনো চিন্তাও মাথায় নেই, শুধু এটাই চিন্তা, এত রাতে মেয়ে এখানে কেন? দেখলাম মেয়েটার ফর্সার ত্বকের উজ্জ্বলতা এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। গায়ে সাদা ফ্রক টাইপের জামা, কানগুলো স্বাভাবিকের চেয়ে একটু লম্বা। এক কথায় সুন্দরী রমণী। আমি বাচ্চা মানুষ, আমার কোনো ফিলিংস নাই। কিন্তু রেজাউল আমার থেকে 2-3 বছরের বড় হওয়ায় ওর কোনো ফিলিংস জেগেছিল কিনা জানি না। পাশে খুঁজতে লাগলাম, দেখি রেজাউল নেই। আমাকে রেখে মেয়ের দিকে অনেক দূর এগিয়ে গিয়েছে সে। হয়তো কোনো এক মোহনী শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে। সেই মায়া এতটাই বিভোর যে আমি ডাকলাম তবুও শুনল না। অথচ ও ভূতের ভয়ে হিসু করতেও বের হয় না রাতে। মেয়েটা দাঁড়িয়েছিল মাদ্রাসার উত্তর পূর্ব দিকে টয়লেটের ওখানে। রেজাউল ক্রমশই এগিয়ে যাচ্ছে সেই দিকে। আমি পিছন থেকে ডেকেই যাচ্ছি, ওর সেদিকে খেয়ালই নেই। একসময় ঘরের আড়ালে চলে গেল মেয়েটা। আমি যে গিয়ে ওকে ধরে আনবো সেই খেয়াল আসেনি মাথায়। কয়েক মিনিট হয়ে গিয়েছে। ততক্ষণে আমিও বোধহয় কোনো মায়ার রেশ কাটিয়ে উঠেছি। মুহূর্তেই মনে পড়ল হুজুরকে ডাক দেওয়া দরকার। জলদি ডাকলাম হুজুরকে। বললাম, রেজাউল ওইদিকে চলে গিয়েছে। কেন? একটা মেয়ে ছিল ওখানে, সেদিকে গিয়েছে। হুজুর জলদি লাইট নিয়ে দৌড়ে বের হলেন। ততক্ষণে আমার চিল্লানোতে বড় ছাত্ররাও উঠে পড়েছে। তারাও দৌড়ালো হুজুরের সাথে। গিয়ে দেখি রেজাউলকে কোলে নিয়ে আছে সেই মেয়ে। আমাদের দৌড়ানো দেখতে টয়লেটের পিছনে গিয়ে লুকায়। হুজুর গিয়ে রেজাউলকে ধরল। আমরা দৌড় দিলাম মেয়েকে ধরার জন্য। মাত্রই টয়লেটের পিছনে গেল, আর খুঁজে পেলাম না। ফিরে এসে দেখি
রেজাউল মাটিতে পড়ে আছে, অজ্ঞান অবস্থায়। ডান হাতে একটা দাগ। সারা শরীরে মাছের আষ্টের গন্ধে ভরে আছে। পুরো শরীর জুড়ে কেমন পিচ্ছিল আঠা আঠা, যেন মনে হয় বার্লির বালতিতে ডুবিয়ে এনেছে। হুজুর তাড়াতাড়ি রেজাউলকে মাদ্রাসায় নিয়ে আসলেন। জ্ঞান ফিরতেই পানি গরম করা হলো। সাবান দিয়ে গরম পানিতে ঘষে গোসল করানো হলো। একটু সুস্থ হলে সবাই ঘুমিয়ে গেল। আমি শুধু একটা চিন্তা মাথায় নিয়ে রইলাম, মেয়েটাকে রেজাউলকে কোলে নিয়েছিল কেন? ওর হাতে কামড় দিল কে? গায়ে এমন পচা আঠা আসলো কোথা থেকে? সকালে জানলাম ওটা একটা পেতনি ছিল। সেজন্যই রাতে হুজুর আমাদের বের হতে মানা করেছিল। রেজাউলকে জিজ্ঞেস করলাম গত রাতের কথা। বলল ওর কিছুই মনে নেই। হুজুর আমাকে আলাদা ডেকে নিয়ে বলল, প্রতি বছর এই রাতে এমন হয়ে থাকে, তাই সাবধান থাকতে হয়। নেক্সট টাইম যেন এমন না করি। আমি তারিখটা লিখে রাখলাম, 11/11/2011, সপ্তাহের শেষ দিন, বৃহস্পতিবার। নেক্সট টাইম অবশ্যই পেতনি দেখতেই হবে। সেদিনের পরে পেতনি দেখার ইচ্ছাটা খুব বেশি করে জেগেছিল। তার চেয়েও বেশি আগ্রহ জাগে পেতনি কি, কোথায় থাকে, কি করে, কি খায়, সবসময় দেখা যায় না কেন, এইসব ইত্যাদি। এই বিষয়গুলো সেদিনের পর থেকে হুজুর আমাকে কড়া নজরে রাখতেন। হুজুর যদি শের হয় তবে আমিও সোয়া শের, তাই না? হুজুরের নজর ফাঁকে দিয়ে মাঝে মধ্যেই রাতের বেলা বাহিরে চলে যেতাম পেতনির খোঁজে। সিনিয়রদের জিজ্ঞেস করলাম, পেতনি আসলে কি? সাইফুল নামের একজন ছেলে ছিল, বয়সে আমার চেয়ে অনেক বড়, তবে পড়ায় আমার থেকে জুনিয়র। সাইফুল বলল, পেতনি হইল জিনের মেয়ে। ওরা সারা রাত মাঠে ঘাটে ঘুরে বেড়ায়। ঝিঝি পোকা যেমন আলো নিয়ে ঘোরে, তেমনই আলো থাকে ওদের। সারা রাত এভাবে ঘুরে ঘুরে গু খায়। কি গু খায়? ওয়াক! আমার ঘেন্না দেখে সাইফুল বলল, এমন করলে আর বলবো না। তারপর কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে রাজি করালাম। তুমি কিভাবে জানলে যে ওরা গু খায়? সাইফুল শুরু করল তার পুরাতন অভিজ্ঞতা। আমি তখন অনেক ছোট। আব্বু পল্টনের ডিপ মেশিন ড্রাইভার ছিল। সারা রাত জেগে খেতে পানি দিতে হতো। মাঝে মধ্যেই আব্বুর সাথে আমি পল্টন পাড়ে বসে থাকতাম। তখন কারেন্ট এত আসে নাই, তাই পল্টনগুলো তেলেই চলতো। তেল ফুরিয়ে গেলেই বাজার থেকে তেল আনতে যেতে হতো, তাই একেবারেই ঘুমানো যেতই না। একটা হারিকেন বাঁধার খুঁটি ছিল, সেখানে হারিকেন বেঁধে মাটিতে পাটি বিছিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকতাম। কখনো ঘুমিয়ে যেতাম, আবার কখনো জেগে জেগে আব্বুর গল্প শুনতাম। সেদিনও এমন গল্প শুনতেছিলাম। হঠাৎ আব্বু চিল্লানি দিয়ে বলে উঠল, সাবধান, এদিকে আসবে না। আমি চমকে গেলাম, এভাবে চিল্লানি দিল কেন? আব্বু দেখালো, ওই দেখ, ওটা পেতনি। দেখলাম ছোট্ট একটা কুপি বাতির মতো হাতে নিয়ে পুরো মাঠ ঘুরে বেড়াচ্ছে একটা সাদা কাপড় পরা মেয়ে। আব্বু তাড়াতাড়ি করে একটা বিড়ি ধরালো, বলল, বিড়ি থাকলে ওরা ভয় পায়। পেতনিটা একটু পরপর মাটিতে বসে পড়ছিল, আবার ভেসে ভেসে ঘুরে বেড়াচ্ছিল। এমন করছে কেন? তখন আব্বু বলল, ওরা ব্যাং, সাপ, পোকামাকড় এসব ধরে ধরে খায়। এখন তো খেতে পানি, তাই শুকনো গোবর এসব খাচ্ছে। ওরা কোথায় থাকে? আমার কৌতূহল বেড়েই গেল। ওরা ঝোপঝাড়, বাঁশঝাড়, জঙ্গল, পুকুর পাড়, তেঁতুল গাছ, গাব গাছ, অশ্বত্থ গাছ, শ্মশান, কবরস্থান এসব জায়গাতেই থাকে। সেখানে থেকে কি করে? আল্লাহ ওদের খাবার রেখেছে হাড্ডি, কয়লা, গোবর, পোকামাকড়ের মাঝে। ওরা ওখানে থেকে এসব খোঁজে। কবরে থেকে কি করে? মানুষের হাড্ডি খায়। দিনে কোথায় যায়? দিনে ওরা ঘুমায়। পেতনিরা নিশাচর, তাই দিনে ঘুমায়, রাতে বের হয়। আমি হা করে শুনছিলাম সাইফুলের কাহিনী। জিজ্ঞেস করলাম, এরপর আরও পেতনি দেখেছে কিনা? বলল, অনেকবার দেখেছে। ওদের মধ্যে যারা একটু সুন্দরী হয় তাদেরকে মানুষ পরী বলে, অথচ পরী আর পেতনি একই। ওরা সবাই গু খায়। ওদের লম্বা লম্বা কান, নাক ভোঁচা, আর ভালো করে কথাও বলতে পারে না। সাইফুলরা আহলে হাদিস ছিল। ওরা যা বলে সব নাকি সত্য, আর হাদিসেও নাকি এমন বলা আছে পেতনিদের কথা। আমি ওর কথা বিশ্বাস করলাম। এভাবে মাঝে মধ্যেই সাইফুলের কাছে গিয়ে 2-4 জনের রেহাল সামনাসামনি ঠেকিয়ে সবক শোনানোর নাম করে ফিসফিসিয়ে গল্প করতাম।
পেতনি দেখার আগ্রহ কমে গিয়ে ক্রমশ সেটা পরী দেখার আগ্রহে পরিণত হতে লাগলো। দেখব যখন তখন সুন্দরীটাই দেখব। নভেম্বর মাস, মাদ্রাসায় মাহফিল হবে ডিসেম্বরে। সে উপলক্ষে বাঁশ কালেকশন করতে হয়, অনেকগুলো বাঁশ জড়ো করতে হয়, সেগুলো বিক্রি করে অনেক টাকা জমা হয়। মাদ্রাসার লিল্লাহ ফান্ডে যেত ওসব টাকা। মাহফিলের সিজন আসলে আমাদের আনন্দ ঈদের চেয়েও বেশি মনে হতো। প্রায় 1 মাস ছবক বাদে আর কোনো সাত ছবক আমুক্তা এসব কিছুই থাকতো না। ছবকটা কোনোরকম মুখস্থ করে বসে বসে গল্প করতাম, কাহিনী শুনতাম, সারাদিন ঘুরে ঘুরে বাঁশ কাটতাম, কালেক্ট করতাম। লাইভ জিঙ্গালালা। একদিন এমন এক বাঁশ কাটতে গিয়েছি অনেক দূরে, ফিরতে অনেক রাত হয়ে গিয়েছে। বাস যদিও গাড়িতে করে আগে পৌঁছে গিয়েছে মাদ্রাসায়, আমাদের হেঁটে ফিরতে ভালোই রাত হয়েছে। হঠাৎ দেখি বাঁশঝাড় থেকে বিরাট লম্বা একটা বাঁশ রাস্তার ওপরে নইয়ে আছে। আশেপাশে কেউই নেই, আমরা মাত্র 5 জন, সাথে একজন মাত্র বড় ভাই। বড় ভাই ডেকে বলল, এই বাঁশ পার হওয়া যাবে না। কিন্তু কেন? সে বলল, এটা সাধারণ বাঁশ না। এত অন্ধকারে আশেপাশে কেউ নেই, কোনো ঝড় নেই, বাতাস নেই, আসার সময় কোনো বাঁশ ছিলই না এখানে। এখন এভাবে বাঁশ নুয়ে আছে মানে কি? নিঃসন্দেহে এটা কোনো জিন ভূতের কাজ। বাঁশের উপরে নাকি ভূত বসে আছে, আমরা দেখছি না। এমত অবস্থায় যদি বাঁশের নিচ দিয়ে পার হতে যাই তাহলে চাপা দিয়ে মাটির সাথে মিশিয়ে ফেলবে, আর যদি ডেঙিয়ে পার হতে যাই তাহলে বাঁশ সোজা হয়ে আমাদের একেবারে বাঁশের আগায় তুলে ফেলবে। আশেপাশে খুঁজতে লাগলাম কোথাও কোনো জিন ভূত আছে কিনা। হঠাৎ ভাই দেখালো বাঁশঝাড়ের মাথায় একটা সাদা কাপড় পরে কে যেন বসে বসে পা দুলাচ্ছে। ভয়ে আমার আত্মা শুকিয়ে যাবে অবস্থা। অতপর সবাই প্রাণ ভয়ে আয়তাল করছি, দোয়া দূরত পড়তে লাগলাম। এখন বাঁশ পার হব কিভাবে? উপরে তাকিয়ে দেখি বাঁশের মাথায় বসে বসে কে যেন পা দুলাচ্ছে। ভয়ে আমাদের আত্মা শুকিয়ে যাবে অবস্থা। সবাই প্রাণ ভয়ে আয়তাল করছি, দোয়া দূরত পড়তে লাগলাম। এখন বাঁশ পার হব কিভাবে? এমন সময় করুণ এক কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো। প্রথমে ভেবেছি আমি একাই শুনছি। বন্ধুকে ডেকে কানে কানে জিজ্ঞাসা করলাম, তুইও কি কিছু শুনলি? ও জিজ্ঞেস করল, কিসের কথা? বললাম, কান্নার কেমন আওয়াজ পাচ্ছি। রাশেদ ভালো করে খেয়াল করল, আসলেই কান্নার আওয়াজ আসছে। ওর কানেও আওয়াজ যাওয়া মাত্রই চিল্লিয়ে বলতে লাগলো, আজকেই আমাদের রক্ষা নাই আর, ভূতে কাঁদতেছে আমাদের খাওয়ার জন্য। এই বলে রাশেদও কান্না শুরু করল। একে তো ভয়ে আধা মরা অবস্থা, তার উপরে রাশেদের কান্নায় সবাই কান্না করতে লাগলো। আমি ছোটবেলা থেকেই সাহসী, তবুও আমার অবস্থা কান্না করার মতো। বাঁশঝাড়ের মাঝে থেকে হঠাৎ কি যেন নড়ে উঠল। আবছা আলোয় দেখতে পেলাম বিশাল দেহের কিছু একটা দাঁড়িয়ে আছে ঝাড়ের ভিতরে। আমাদের ভয় আর দেখে কে, পিছন ফিরেই একটা দৌড় দিলাম সবাই। যতক্ষণ না কোনো বাড়ি পেলাম ততক্ষণ দৌড়াতে থাকলাম। এর মাঝে পিছনে ফিরেই তাকায়নি। তাড়াহুড়ো করে গিয়ে এক বাড়িতে উঠলাম। রাস্তা থেকে একটু দূরে বাড়ি, বাড়ির গেট লাগানো। রাশেদ চিল্লায়া ডাকতে লাগলো, কেউ আছেন? তাড়াতাড়ি দরজা খোলেন, আমাদের মেরে ফেললো। সাথেই ওর চিৎকার। আফসোস, কেউই দরজা খুলল না। পিছনে ফিরে দেখি সেই কালো বিশাল ছায়াটা রাস্তায় দাঁড়ানো। আমি একা দেখিনি ছায়াটা, সবাই দেখেছে। এবার আমাদের অবস্থা খুবই খারাপ। আমরা ধরেই নিয়েছি আজকে আর বাঁচব না। এমন সময় একটু দূরে বাড়ি থেকে একজন হারিকেন নিয়ে বের হয়ে ডাক দিল আমাদের, এই কি হয়েছে ওখানে? আমরা কিছু বলার আগেই এক দৌড়ে গেলাম তার কাছে। সবাইকে হাঁপানো আর কান্না করতে দেখে বলল উনি, তোমরা শান্ত হও, কি হয়েছে বলো আমাকে। রাশেদ বলতে গিয়েও বলতে পারল না। সাথে থাকা বড় ভাই বলল, এই কাহিনী, ওখানে কে যেন আছে। হারিকেনওয়ালা মুরব্বী চাচা বলল, জায়গাটা ভালো না, তোমরা এত রাতে মেইন রোড বাদ দিয়ে এই রাস্তায় আসছো কেন? হ্যাঁ? বললাম, এই রাস্তা শর্টকাট, তাড়াতাড়ি চলে যাব মাদ্রাসায়, সেই জন্যই আসছে। মুরব্বী চাচা বলল, ওখানে যে বটগাছটা দেখেছ, 2 দিন আগে ওই গাছে এক ছেলে ফাঁসি দিয়ে মারা গিয়েছে। তোমরা এই রাস্তায় এসে ঠিক করো নাই। লোকটাকে বললাম, আজকে আমরা আপনার বাড়িতে থাকি, কাল সকালে মাদ্রাসায় চলে যাব। মুরব্বী বললেন, এখানে তো থাকা যাবে না, চলো তোমাদের মেইন রোডে গিয়ে পৌঁছে দিয়ে আসি। আমরাও সহমত হলাম। মেইন রোড ওখান থেকে অনেক দূরে ছিল, হয়তো পিছনে ফিরে যেতে হবে, নয়তো পূবের জঙ্গল আর বাইদ পার হয়ে মেইন রোডে উঠতে হবে। লোকটি বলল, চলো বাইদের রাস্তা ধরেই যাওয়া যাক।
আমরাও সাথে সাথে যাওয়া শুরু করলাম। মুরব্বী চাচার হাতে যেহেতু হারিকেন, তাই চাচাকে আগে দিলাম। ততক্ষণে বড় ভাইয়ের ম্যাচ লাইটের আলো প্রায় শেষ হয়ে গিয়েছে। বেশি দূর যেতে পারেনি। পাশের এক বাঁশঝাড়ের মাথায় দেখলাম আগুন ধরেছে। মুরব্বীকে বললাম, ওই দেখুন, বাঁশের মাথায় আগুন। মুরব্বী বলল, ওটা আগুন না, ওসব এই ভূতের কারসাজি, তোমাদের ভয় দেখাতে চাচ্ছে। আমরা যখন চালা মানে উঁচু জায়গা থেকে বাইরের দিকে নামতে যাব, তখন দেখলাম দূরে সাদা কাপড় পরে কে যেন হেঁটে যাচ্ছে। রাশেদ চিল্লায়া বলতে লাগলো, ওই দেখো, আমাদের দিকে আসতেছে। মুরব্বী ধমক দিয়ে বলল, চিল্লায় না একদম, ওরা আমাদের কিছুই করতে পারবে না। এটা আমার এলাকা, চুপচাপ আমার পিছনে আসো। আমরা চুপচাপ পিছনে লাইন ধরে যেতে লাগলাম। সবার পিছনে বড় ভাই। কিন্তু মুরব্বীর কথাটা শুনে আমার কেমন সন্দেহ হলো। আমার এলাকা মানে ভূতের সাথে উনি পারবেন? বাইত পার হয়ে আবার নতুন চালায় উঠলাম যখন, তখন দূর থেকে একজনের লাইট ধরল। কালো কালো বিদেশি লাইটগুলো, ওগুলোর অনেক আলো হয়। হয়তো রাশিদের আগের চিল্লানির আওয়াজ শুনেছে। রাতের বেলায় আওয়াজ অনেক দূর যায়। আমরা সবাই তার দিকে তাকিয়ে আছি। এমন সময় মুরব্বী বলল, যিনি লাইট ধরেছেন ওনার সাথে যাও তোমরা। আমি আর সামনে যাব না। উনি বাইরেই থেকে গেলেন, চালায় আর উঠলেন না। কারণ জিজ্ঞেস করলেও কোনো উত্তর পেলাম না। আমরা তাড়াতাড়ি করে চলতে শুরু করলাম। একটু দূরেই চলে আসছি। অতঃপর কি মনে করে যেন পিছনে তাকালাম। তাকাতেই দেখি সেই বিশাল কালো ছায়াটা আবারও আমাদের পিছনে। মুরব্বী লোকটা আর কোথাও নেই। পিছনে তাকাতেই দেখি সেই বিশাল কালো ছায়াটা আবারও আমাদের পিছনে। মুরব্বী লোকটা আর কোথাও নেই। দিলাম এক দৌড়। আমাকে দৌড়াতে দেখে বাকি সবাইও দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে জিজ্ঞেস করলো যে কি হয়েছে। আমি বললাম, কালো ছায়াটা আবারও পিছনে এসেছে, বাঁচতে চাইলে সবাই দৌড়াও। প্রাণপণে দৌড়ে কোনোরকমভাবে লাইটওয়ালা চাচার কাছে চলে আসলাম। চাচা বলল, আর দৌড়াতে হবে না, তোমরা শান্ত হও। আমি বললাম, পিছনে সেই কালো ছায়া। আমাকে থামিয়ে দিয়ে লাইটওয়ালা চাচা বললেন, আমি দেখছি সব, আগে বাড়িতে চলো। এই বলে আমাদের সবাইকে বারের ভিতর নিয়ে গেলেন। বারের ভিতরে ঢুকিয়ে গেটটা বন্ধ করে দিলেন আর বললেন, তোমরা নিশ্চিন্ত থাকো, এখানে কেউ আসবে না। তখন বললাম, একটা মুরব্বী লোক আমাদের পশ্চিমের চালা থেকে বাইক পার করে দিয়ে এই চালা পর্যন্ত এগিয়ে দিয়েছে। চাচা বলল, হ্যাঁ দেখেছি আমি, কিন্তু ওনাকে আর দেখলাম না কেন? চাচা বললেন, তোমরা কেউ ওনার গায়ে থেকে কোনো ঘ্রাণ পেয়েছ? আমি বললাম, হ্যাঁ পেয়েছি, কেমন একটা রজনীগন্ধা ফুলের ঘ্রাণ ছিল। ওনার ছায়া দেখেছ? রাতের বেলায় ছায়া আসবে কোত্থেকে? ওনার সাথে দেখা কোথায়? পশ্চিমের চালায় কোঠাঘরওয়ালা বাড়ির সামনে। এরপর লাইটওয়ালা চাচা যা বললেন, আমাদের সবার লোম দাঁড়িয়ে গেল। আবার তোমরা যাকে দেখেছ উনি কোনো মানুষ না, উনি ওই বাড়ির পাহারাদার জিন। কথাটা শুনে আমরা যেন আকাশ থেকে পড়লাম। এটা কিভাবে সম্ভব? আমাদের জিনে এগিয়ে দিয়ে গিয়েছে? তাই তো বলি, মুরব্বী চাচা কেন বলল এটা আমার এলাকা। এবার আমার সন্দেহ সত্য প্রমাণিত হলো। চাচা বললেন, ওই বাড়িতে গিয়েছিলে তোমরা? বললাম, না যাইনি, আমরা ওখানেই থাকতে চাইলেও উনি থাকতে দেননি। চাচা বললেন, উনি ওই বাড়ির মালিক না, না হলে ঠিকই থাকতে দিতেন। উনি খুব ভালো চেন। ওই পুরো চালা আর বাইদের আশেপাশে সব দেখভাল করেই উনি। এইসব কথা তখন না বুঝলেও অনার্স যখন নাসাই শরীফের ক্লাস করি তখন ব্যাপারটা ক্লিয়ার হয়েছে ভালোভাবে। এরপর লাইটওয়ালা চাচা আমাদের পানি দিলেন। সবাই হাত মুখ ধুয়ে নিলাম। কিছুক্ষণ জিরিয়ে সবাই মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিলাম। চাচা আমাদের মেইন রোড পর্যন্ত পৌঁছে দিলেন। মেইন রোডে এসেও আমরা ভয় পেতে লাগলাম। চাচা বললেন, তোমরা যদি যেতে না পারো তবে বলো, আমি এগিয়ে দিয়ে আসি মাদ্রাসা অবধি। বড় ভাই বলল, আমরা যেতে পারবো চাচা। উনি বললেন, হুজুরকে কল দিয়ে এসব জানাবেন, আপনাকে আর কষ্ট করতে হবে না। আমরা সালাম দিয়ে বিদায় নিলাম। মাদ্রাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত 11টা পার হয়েছে। কোন দিক দিয়ে এত সময় চলে গিয়েছে টেরই পেলাম না। মাদ্রাসায় গিয়েই দেখি হুজুর দাঁড়িয়ে আছে। সবাইকে বললেন, আগে গোসল কর, তারপর রুমে ঢুকবি। শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে গোসল করতে কারোই সম্মতি নাই। হুজুর বললেন, এটা তোদের ভালোর জন্যই। যেই রাস্তায় ঘুরে আসছিস, যেভাবে ঘুরে আসছিস ওভাবে আসা উচিত হয় নাই। আগে ভালো করে গোসল কর, পরে কথা। কষ্ট হলেও আমরা সবাই সাবান দিয়ে ভালোভাবে গোসল করে নিলাম। তারপর রুমে ঢুকলাম।
দেখি বড়রা প্রায় সবাই জেগে আছে, অথচ 10টায় ছুটি হয়। এতক্ষণ সবাই ঘুমে তলিয়ে যাওয়ার কথা, কিন্তু কেউ আমাদের কিছু জিজ্ঞেস করল না। বুঝলাম হুজুর হয়তো জিজ্ঞেস করতে মানা করেছে। আমাদের বেডিং ঠিকঠাক করে রাখছে ওরা। শরীর খুব ক্লান্ত, শোবার পরেই ঘুমিয়ে পড়লাম। অন্যদিন 3:30টায় ঘুম থেকে তুলে দেয় সবাইকে। সেদিন আমাদের ডাক দেয়নি কেউ। যখন ফজরের আজান দেয় তখন ডাক দিল। উঠে অজু করে ব্রাশ করে ফজরের নামাজ পড়লাম। নামাজের পরে মোহতামিম হুজুর আসলেন, এসেই আমাদের ডাকলেন। গত রাতের কাহিনী জিজ্ঞেস করলেন। সব কিছু মোটামুটি বিস্তারিত বলার পরে হুজুর বললেন, বাঁশের আগায় ওটা কোনো মহিলার ওড়না ছিল। হুজুর নাকি সকালে দেখতে গিয়েছিলেন ওখানে, অথচ আমরা সবাই দেখেছি কে যেন বসে আছে। কিন্তু হুজুর আশ্বস্ত করলেন যে ওটা কোনো একটা ছেঁড়া ওড়না ছিল। সকালে হুজুর দেখেছেন। বাধ্য হয়ে হুজুরের কথা মানতে হলো। কিন্তু আমার মনে সন্দেহ, হুজুর কি আমাদের ভয় ভাঙাতে এমন বলছে, নাকি আসলেই ওড়না ছিল? দিনের বেলা একবার যেতেই হবে আমাকে। নজরে সানি দেওয়া খুবই জরুরি, না হয় মনের শান্তি হবে না। রেজাল্টকে গিয়ে বললাম, আজকের দুপুরের ক্লাস ফাঁকি দিতে হবে। ও আরেক ভেতর নেম, ভূতের ভয়ে বিছানায় মতে। তার উপরে সেদিনের পেতনির কাণ্ডে আরও ভয় পেয়ে আছে। কোনোভাবেই রাজি করাতেই পারলাম না, তাই বাধ্য হয়ে একাই যাব সিদ্ধান্ত নিলাম। দিনে গেলে কিছুই হবে না, দূর থেকে দেখেই চলে আসব। কিন্তু কোনো কারণবশত আর যাওয়া হয়নি। এরপরে সপ্তাহখানেক চলে গেল। পেতনি কাণ্ড আর সেই রাতের ভূতের কাণ্ড প্রায় ভুলতেই বসেছিলাম। এরপর হঠাৎ শামীম নামের এক ছেলেকে জিনে ধরল। ডায়রিয়া হওয়ায় রাত 2টার দিকেই টয়লেটে গিয়েছিল। শোবার ঘর থেকে টয়লেট দূরে হওয়ায় সাথে কাউকে নিয়ে যাওয়ার নিয়ম, কিন্তু ও কাউকে নিয়ে যায়নি সেই রাতে। এদিকে শামীম কিন্তু দেখতে খুব ফর্সা আর লম্বা, এক কথায় চকলেট বয় ছিল। বয়স 14 হবে, মাত্র এই কৈশোরে পা দিয়েছে হবে। আমাদের ধারণা মেয়ে জেনে ধরেছে, আর এটা নিশ্চিত সেই মেয়েটা। প্রথমে কেউ টেরই পায়নি ওকে যে জিনে আচর করেছে। এরপর শামীমের আচার আচরণ কেমন বদলে গেল। সকালে ছবক দিতে গেল না, হুজুর ডাকলো তবুও গেল না। কেমন ফ্যালফ্যাল করে বাহিরের দিকে তাকিয়ে থাকে। ডাক দিলে শুনতে চায় না, 4-5 বার ডাকা লাগে। এরপর হুজুর হয়তো বুঝতে পেরেছেন, আমাদের বলল শামীমের থেকে দূরে থাকতে। এর পরের দিন শামীমের মা বাবাকে খবর দেওয়া হলো। পরদিন ওর মা বাবা আসলো। ততক্ষণে শামীমের উগ্র আচরণ শুরু হয়ে গিয়েছে। ওকে বেঁধে রাখতে হয়েছে। মোহতামিম হুজুর জিন নিয়ে কাজ করে, কানা ঘুষা চলে হুজুর নাকি জিন পোষে। পরদিন শুরু হলো শামীমের চিকিৎসা। লম্বা লম্বা শুকনো মরিচ পোড়া দেওয়া হলো। বড় বড় ঝাড়ু আনলেন হুজুর। আমরা সবাই দাঁড়িয়ে আছি চারদিকে, জিন ছাড়ানো দেখব বলে। শামীমের চিকিৎসার সেই সন্ধ্যাটা ছিল আমাদের জীবনের সবচেয়ে অদ্ভুত সময়গুলোর একটি। ঝাড়ফুঁকের আয়োজন শুরু হলো। মোহতামিম হুজুর একটা কালো কাপড় গায়ে জড়িয়ে দোয়া পড়া শুরু করলেন। ঘরের মধ্যে একটা চাপা উত্তেজনা। আমরা সবাই ঘরের এক কোণে দাঁড়িয়ে রইলাম, কেউ কথা বলছি না। শুকনো মরিচের ধোঁয়া ঘরের বাতাসে মিশে গেল। জ্বলন্ত মরিচের গন্ধে আমাদের চোখে পানি চলে আসলো। শামীমকে শক্ত করে বেঁধে রাখা হয়েছিল, কিন্তু তাতেও ওর শরীর যেন ভেঙে যেতে চাইছিল। হুজুরের উচ্চারিত দোয়ার শব্দ ক্রমশ জোরালো হতে থাকল। হঠাৎ শামীমের গলা থেকে কেমন একটা অদ্ভুত শব্দ বের হলো। ওর চোখ দুটো লালচে হয়ে গেল। ঠোঁট ফাঁক করে এমন কিছু বলার চেষ্টা করছিল যা আমাদের কারোরই বোঝা সম্ভব হয়নি। মোহতামিম হুজুর তখন ধমক দিয়ে বললেন, তুই কে? কেন এই ছাত্রকে ধরেছিস? কিছুক্ষণ স্তব্ধ থাকার পর শামীমের গলা থেকে ভৌতিক এক কণ্ঠ বের হলো। কণ্ঠটা শামীমের নয়, বরং এক নারীর মতো শোনাচ্ছিল। আমরা হতভম্ব হয়ে শুনতে লাগলাম। ও আমাকে অবহেলা করেছে, আমার ডাক শুনেও আসেনি। আমাদের মধ্যে তখন ভয়ের একটা ঢেউ বয়ে গেল। বড় ভাইরা কেউ কেউ তাসবিহ পড়তে শুরু করলো। আমি অবাক হয়ে ভাবছিলাম, শামীমকে জিন কেন ডাকতে যাবে? এর পেছনে কি আরও কিছু লুকানো ঘটনা আছে? মোহতামিম হুজুর কণ্ঠে আরও দৃঢ়তা এনে বললেন, তুই কেন ডেকেছিলি? কোথায় ডেকেছিলি? তখন শামীমের ঠোঁট বেয়ে রক্তের মতো কালছে তরল বের হতে লাগলো। তার অস্বাভাবিক গলা দিয়ে আবার সেই নারীর কণ্ঠ শোনা গেল। আমি তাকে রাতে পুকুর পাড়ে ডেকেছিলাম। ওই রাতে চাঁদের আলো আমার জন্য বিশেষ ছিল। আমি তাকে বলেছিলাম আমার সাথে আসুক, কিন্তু ও ভয় পেয়ে পালিয়ে গেল।
হুজুর গভীর দৃষ্টি নিয়ে বললেন, তুই কি চেয়েছিলি? কেন ওকে ডেকেছিলি? নারী কণ্ঠটি কিছুক্ষণ নীরব থাকার পর মৃদু কাপা কণ্ঠে বলল, আমি তাকে চাই, ওর শক্তি চাই। ও যদি আমার ডাকে সাড়া দিত, আমি তাকে সম্পদ দিতাম, ক্ষমতা দিতাম। কিন্তু ও এলো না। তার পরিবর্তে আমি ক্ষুধার্ত রয়ে গেলাম। এখন আমার ক্ষুধা আমাকে ছাড়ছে না। আমরা যারা সেই ঘরের কোণে দাঁড়িয়েছিলাম, তারা ভয়ে আর কৌতূহলের মিশ্রণে একসঙ্গে দাঁড়িয়ে রইলাম। কেউ কেউ ফিসফিস করে বলল, শক্তি, সম্পদ। শামীম যদি যেত, তবে কেউ বেঁচে ফিরত? মোহতামিম হুজুর বললেন, তুই যে সম্পদের কথা বলছিস, তা কি মানুষের পক্ষে নেওয়া সম্ভব? না, ভৌতিক কণ্ঠটি জবাব দিল। ও যদি যেত, ও আমার হয়ে থাকত। ও আর মানুষ থাকত না। আমি তাকে এক নতুন রূপে তৈরি করতাম। কিন্তু এখন আমাকে তার শরীরের ভেতরেই থাকতে হচ্ছে। আমি যেতে পারছি না। এদিকে ঘরের ভেতর সবাই আরও ভয়ে সেধিয়ে গেল। শামীমের মা কাঁদতে শুরু করল। তুই কি ওর পিছনে ছাড়বি? হুজুর জিজ্ঞেস করলেন। যদি কেউ আমার ক্ষুধা মেটাতে পারে তবেই ছাড়ব, নয়তো না। আমার যা চাই তা দিতেই হবে। হুজুর শক্ত কণ্ঠে দোয়া পড়া শুরু করলেন। তার জিকির আরও তীব্র হতে লাগল। আমরা বুঝতে পারলাম এই লড়াই সহজ হবে না। মোহতামিম হুজুর ধমক দিলেন, তুই যদি ভালোই ভালোই বের হয়ে না যাস, তোর ভয়াবহ পরিণতি হবে। এখানে তোর কোনো জায়গা নেই, বের হয়ে যা। তখনই শামীমের কণ্ঠটা কেঁপে উঠল, ধপ করে বিছানায় পড়ে গেল। আমরা ভেবেছিলাম বিষয়টা শেষ, কিন্তু তারপর যা ঘটল তা আমাদের আরও বেশি স্তম্ভিত করল। শামীমের ঠোঁট নীলচে হয়ে গেল, ঘাড়টা কেমন যেন ঠান্ডা হয়ে গেল। তোমরা আমাকে এভাবে বের করতে পারবে না। ভৌতিক কণ্ঠটা আবারও শোনা গেল। মোহতামিম হুজুর এবার ঝাড়ু দিয়ে শামীমের শরীরে বাড়ি দিতে শুরু করলেন। তীব্র দোয়া পড়ার শব্দে আমাদের বুকের ভিতর কাঁপছিল। শামীমের মুখ বিকৃত হয়ে যাচ্ছিল। আমরা জানতাম না শেষ পর্যন্ত ওর কি হবে। দীর্ঘ কয়েক ঘন্টার চেষ্টার পর মনে হলো শামীমের শরীর থেকে সেই জিন সরে গেল। হঠাৎ করেই শামীম শান্ত হয়ে গেল। ওর মা বাবা কান্নায় ভেঙে পড়লেন। সব ঠিক হয়ে গিয়েছে, মোহতামিম হুজুর ক্লান্ত গলায় বললেন। কিন্তু আমরা বুঝতে পারছিলাম কিছু একটা অস্বাভাবিকভাবে ভুল রয়ে গিয়েছে। শামীমের চেহারায় একটা ভীতিকর শূন্যতা। পরে জানা গেল যে রাতে শামীমকে ডাকা হয়েছিল, সেই রাতে মাদ্রাসার পাশের পুকুর পাড়ে কুকুরগুলো অস্বাভাবিকভাবে ঘেউ ঘেউ করছিল। শামীম শুনেছিল তার নাম ধরে কি যেন ডাকছে। প্রথমে ভেবেছিল হয়তো মাদ্রাসার কেউ, কিন্তু জানালার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে দেখল সাদা ওড়না পরা এক মহিলা তার দিকে তাকিয়ে মৃদু হাসছে। শামীম তখন জানালা বন্ধ করে ঘুমানোর চেষ্টা করেছিল, কিন্তু সেই ডাক থামেনি। ভোর পর্যন্ত ওর কানে সেই শব্দ বেজেই গিয়েছে। ও সাহস করে সাড়া দেয়নি, ভয় পেয়ে গিয়েছিল। পরদিন ওর শরীর খারাপ হতে শুরু করে এবং সেখান থেকেই সব সমস্যা শুরু হয়। তারপর কোথায় থেকে কিভাবে ওর ওপরে আছর করে জানতে পারেনি। আমাদের মনে হলো শামীম যদি সেই রাতে যেত, তাহলে হয়তো আমরা তাকে আর কখনো ফিরে পেতাম না, অথবা ফিরলেও সে আর শামীম থাকতো না। পরের দিন শামীমকে মাদ্রাসা থেকে তার মা বাবার সঙ্গে বাড়ি পাঠানো হলো, কিন্তু শামীম আর কখনো আগের মতো স্বাভাবিক হতে পারেনি। আমরা জানি না সেই জিন আদৌ শামীমকে পুরোপুরি ছেড়েছিল কি না, তবে সেই রাতে শামীমকে যে ভয়ঙ্করভাবে জিন ধরেছিল তা আমাদের জীবনের ভয়ঙ্করতম অভিজ্ঞতাগুলোর মধ্যে একটি হয়ে থাকবে। শামীমের ঘটনাটি শেষ হওয়ার পর আমরা ভেবেছিলাম সব কিছু শান্ত হয়ে গিয়েছে, কিন্তু সেই শান্তি খুব বেশি দিন স্থায়ী হলো না। শামীম চলে যাওয়ার পর থেকেই আমাদের মাদ্রাসায় যেন কেমন অদ্ভুত ব্যাপার ঘটতে শুরু করলো। রাতে হঠাৎ করেই কেউ যেন দরজায় শব্দ করত। আমরা দরজা খুলতে গেলেই দেখতাম বাইরে কেউ নেই। মাঝে মধ্যে ফ্যান ঘুরতে ঘুরতে হঠাৎ বন্ধ হয়ে যেত, আবার নিজে নিজেই চলতে শুরু করত। কেউ কেউ বলতো রাতে ওয়াশরুমের জানালার পাশে সাদা পোশাক পরা কোনো ছায়া নড়াচড়া করে। এক রাতে রেজাউল আমাকে ধাক্কা দিয়ে জাগালো। তার মুখে ভয় ফুটে উঠেছে। খুরশেদ ওঠ, ফ্যানটা বন্ধ হয়ে গেছে। দেখি কেউ যেন জানালার বাইরে দাঁড়িয়ে আছে। আমি আলগোছে উঠে জানালার দিকে তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। রেজাউল পাগলের মতো কাঁপছে। তুই কি দেখলি? আমি জিজ্ঞেস করলাম। রেজাউল কাঁপতে কাঁপতে বলল, একজন সাদা ওড়না পরা মহিলা। ও এমনভাবে তাকাচ্ছিল যেন কিছু বলতে চায়। আমি উঠে বসতেই মিলিয়ে গেল।
আমার মনে তখন আবার সেই রাতের মুরব্বী লোকটার কথা মনে পড়ল। তবে কি এটা আবার সেই জিন নাকি নাকি আরেকটি নতুন কাণ্ড? এরপর থেকে মাদ্রাসার অন্যান্য ছাত্ররাও বলতে শুরু করলো রাতে কেউ তাদের ডাক দেয়, কেউ আবার দেখে টেবিলের বইপত্র এলোমেলো হয়ে পড়ে আছে। মোহতামিম হুজুর অবশ্য এসব নিয়ে বেশি কিছু বলেননি, কিন্তু আমরা সবাই জানতাম এখানে কিছু একটা অস্বাভাবিক ঘটছে। এক রাতে হঠাৎ আমাদের ঘরের দরজা সজোরে খুলে গেল। আমরা সবাই ভয়ে চুপ হয়ে গেলাম। কোনো বাতাস ছিল না, কোনো বাতাস ছিল না, তবুও দরজা এমনভাবে খুলে গেল যেন কেউ সেটা টেনে খুলেছে। রাত প্রায় ৩টা। রেজাউল আবার আমাকে জাগালো। এইবার ওর চোখে ভয় নয়, কেমন একটা আতঙ্ক। ওঠ, ঘরের বাইরে কেউ দাঁড়িয়ে আছে। আমি সাহস সঞ্চয় করে দরজার দিকে এগিয়ে গেলাম। দরজার বাইরে কাউকে দেখা গেল না, কিন্তু তখনই আমার চোখ পড়ল মাদ্রাসার খোলা মাঠের দিকে। দূরে একটা ছায়া স্পষ্ট দেখা গেল। একজন সাদা পোশাক পরা মহিলা দাঁড়িয়ে আছে, কিন্তু তার পায়ের কোনো ছাপ নেই। আমি পিছনে ফিরে সবাইকে বলতেই বড় ভাইরা ফ্যান বন্ধ করে তাসবিহ পড়া শুরু করলো। পরিস্থিতি আরও খারাপ হলো পরদিন সকালে। মোহতামিম হুজুর আমাদের 5 জনকে ডেকে পাঠালেন। তোমরা কি কোনো নতুন জায়গায় গিয়েছিলে, কিংবা কোনো নিষিদ্ধ স্থানে? আমরা সবাই চুপ, তবে আমার মাথায় তখনও সেই পশ্চিমের চালার দৃশ্য ভাসছে। আমি সাহস করে বললাম, হুজুর, আমরা সেই রাতে এক চালায় গিয়েছিলাম, কিন্তু সেটা কি আসলেই কোনো সমস্যা? হুজুর গভীর চোখে তাকিয়ে বললেন, তোমাদের ওই রাতে যা ঘটেছে সেটাই সব কিছুর মূল কারণ। তোমরা এমন জায়গায় গিয়েছিলে যেটা মানুষের জন্য নয়। সেখান থেকেই কিছু তোমাদের মাদ্রাসা পর্যন্ত অনুসরণ করেছে। হুজুর ঠিক করলেন মাদ্রাসার চারপাশে দোয়া পড়ে ঝাড়ফুঁক করা হবে। সবাইকে সেই রাতের ঘটনার জন্য তওবা করতে বললেন। আমরা মাদ্রাসার মাঠে জিকির করতে বসলাম, কিন্তু আমাদের মনেই একটা প্রশ্ন থেকেই গেল। যা কিছু আমাদের তাড়া করে মাদ্রাসা পর্যন্ত এসেছে, সেটা কি আমাদের ছেড়ে দেবে, নাকি এটাই আমাদের জন্য নতুন কোনো বিপদের সূচনা? হুজুর গভীর চোখে তাকিয়ে বললেন, তোমাদের সাথে ওই রাতে যা ঘটেছে সেটাই সব কিছুর মূল কারণ। তোমরা এমন জায়গায় গিয়েছিলে যেটা মানুষের জন্য নয়। সেখান থেকে কিছু তোমাদের পিছু পিছু মাদ্রাসা পর্যন্ত অনুসরণ করেছে। হুজুর ঠিক করলেন মাদ্রাসার চারপাশে দোয়া পড়ে ঝাড়ফুঁক করবে। এটাকে জায়গা বন্ধ করা বলে। পরদিন ঝাড়ফুঁক সকালের আলো ফুটবার আগেই মোহতামিম হুজুর আমাদের ডেকে পাঠালেন। মাদ্রাসার বারান্দায় সবাই জড়ো হলো। এক অদ্ভুত চাপা আতঙ্ক যেন পুরো জায়গাটায় ছড়িয়েছিল। কয়েকদিনের এমন নিয়মিত কাহিনীতে ছাত্ররা ভয়ে জড়সড় সবাই। হুজুর কঠিন স্বরে বললেন, আজ থেকে মাদ্রাসার চারপাশে ঝাড়ফুঁক শুরু হবে। তোমাদের সবার দায়িত্ব পালন প্রয়োজন। এই জায়গাটা শুদ্ধ করা না গেলে বিপদ আরও বাড়তে পারে। আমরা কেউই কিছু বলার সাহস করলাম না। একটু পর থেকেই মাদ্রাসার চারপাশে আয়াতুল কুরসি, সূরা ইয়াসিন ও অন্যান্য দোয়া পড়া শুরু হলো। মাদ্রাসার বড় ছাত্রদের সবাইকে জড়ো করে পুরো এলাকাটায় পানি ছিটানো হলো। সেই পানিতে পুদিনা পাতা, বড়ই পাতা আর কালো মরিচের গুঁড়ো মিশানো ছিল। ঘরের প্রতিটি কোণেও একই প্রক্রিয়া চলল। ঝাড়ফুঁকের সময় আমরা সবাই যে যার রুমে থাকতাম, তবে ঘরের ভেতরেও যেন বাতাস থমথমে হয়ে গেল। কিছুক্ষণ পর পাশের ঘর থেকে একজনের চিৎকার শুনতে পেলাম। আমরা দৌড়ে গিয়ে দেখি এক ছাত্রের চোখ উল্টে গিয়েছে, আর সে দম বন্ধ হয়ে আসার মতো কাঁপছে। মোহতামিম হুজুর দ্রুত তার কাছে গিয়ে দোয়া পড়া শুরু করলেন। ধীরে ধীরে ছেলেটি শান্ত হলো, কিন্তু তার চোখে কেমন একটা অদ্ভুত শূন্যতা থেকে গেল। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে সিলিংয়ের দিকে। হুজুর আমাদের দিকে তাকিয়ে বললেন, এখানে শুধু ঝাড়ফুঁক যথেষ্ট নয়, আমাদের ওই জিনকে তার আসল রূপে হাজির করতে হবে। ওর সাথে সরাসরি কথা না বললে সমস্যার সমাধান হবে না। ঝাড়ফুঁকের কাজ শেষ হওয়ার পর হুজুর সিদ্ধান্ত নিলেন জিনকে সামনে আনার চেষ্টা করবেন। তিনি সবাইকে সাবধান করে বললেন, এই প্রক্রিয়া ঝুঁকিপূর্ণ। যদি কোনো ভুল হয় তবে মাদ্রাসার সবাই বিপদে পড়তে হবে। জিন হাজির সময় কেউ যেন রুমের বাহিরে না যায়, প্রস্রাব চাপলেও না। আমাদের সবাইকে মাদ্রাসার রুমের মধ্যে রেখে বাহির থেকে তালা মেরে দেওয়া হয়েছিল, কারণ মাদ্রাসাকে ঝাড়ফুঁক করে বন্ধ করা হয়েছে। এখানে নাকি কোনো জিন আসতে পারবে না। বাহিরে আজকে খুব বেশি জিনের তাণ্ডব চলবে। জিন হাজির করতে রাত 12টা থেকে 3টার মধ্যেই প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হয়। রাত যখন 12টা বাজবে মাদ্রাসার প্রায় সবাই ঘুমিয়ে পড়েছে।
আমার জিন দেখার খুব শখ। জানালার ফাঁক দিয়ে আমি ও সাথে আরও ৩-৪ জন একযোগে তাকিয়ে আছি। আজকের রহস্য ভেদ করতেই হবে। মাদ্রাসার পাশের বিশাল মাঠে সাদা রং দিয়ে মোহতামিম হুজুর একটি বড় বৃত্ত ও তার ভিতরে আরেকটি ছোট বৃত্ত তৈরি করলেন। বৃত্তের চারপাশে কালো কালি দিয়ে কুরআনের আয়াত লেখা হলো। ঠিক মাঝখানে 5টা বড় মোমবাতি রেখে চারপাশে শুকনো মরিচ আর লবঙ্গ ছিটিয়ে দেওয়া হলো। বড় বৃত্তের বাহিরে 6 ইঞ্চি অন্তর অন্তর সাদা, লাল এবং কালো রঙের মোমবাতি দিয়ে সাজালেন তিনি। প্রায় 1,500 মোমবাতি লেগেছিল সেই রাতে। হুজুরের সাথে আরও 2 জন সহকারী ছিল, ওনারা সাহায্য করেছিলেন। একবার পবিত্র হয়ে ছোট বৃত্তের ভিতরে ঢুকে গেলে জিন হাজির করে কাজ সিদ্ধি পর্যন্ত বের হবার কোনো সুযোগ নেই। আমরা দেখলাম বৃত্তের ঠিক মাঝে হুজুর বসলেন, 2 পাশে 2 সহকারী। অতপর সবাই সূরায়ে জিন পড়া শুরু করলেন জোরে জোরে। এর আগে কিছু পড়েছে কিনা শুনিনি। জিন হাজির করতে গেলে এক ধারে 41 বার সূরায়ে জিন পড়া লাগে। এর মধ্যে না হাজির হলে 101 বার পড়তে হয়। রাত প্রায় 2টা হবে তখন। এতক্ষণ বিভিন্ন দোয়া কালাম পড়ছে তারা। এরপর হুজুর আদেশের স্বরে 3 বার জোরে জোরে পড়লেন, আল্লাহ শাফিম শোয়ে কামির। তারপর 3টি সাদা, কালো এবং লাল মোমবাতি পর্যক্রমে জ্বালিয়ে দিলেন। একটি আয়না মোমবাতির সামনে চিৎ করে পরিষ্কারভাবে রেখে তার উপর কিছু লিখলেন। হুজুর যা লিখছিলেন সেটা আমি জানি, কিন্তু গোপনীয়তার স্বার্থে বললাম না। জারফুকের মন্ত্র পাঠ শেষ না হতেই চারদিকে অদ্ভুত এক নীরবতা নেমে এলো। আমরা চেষ্টা করেও হুজুরের মন্ত্রগুলো শুনতে পেলাম না। বাতাস যেন থমকে গেল। মোমবাতির শিখাগুলো থরথর করে কাঁপতে লাগলো। আমাদের নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। ঠিক তখনই শোনা গেল হো হো হা হা করে ভয়ঙ্কর এক শব্দ। শব্দের তীব্রতায় মনে হচ্ছিল আকাশ ফেটে পড়বে। চারপাশে অন্ধকার আরও ঘন হয়ে এলো। বৃত্তের বাহিরের সব বাতি নিজে থেকে ধপধপ করে নিভে গেল। চারদিকে শুধুই মরিচের পোড়ার তীব্র গন্ধ। হঠাৎ দেখলাম উত্তর আকাশ থেকে একটি বিশাল আগুনের কুণ্ডলী ভয়ঙ্কর এক জানোয়ারের মতো হা করে হুজুরের দিকে এগিয়ে আসছে তীব্র গতিতে। আকাশ বাতাস কাঁপিয়ে ঘূর্ণিঝড়ের মতো সবগুলো লণ্ডভণ্ড করে এগিয়ে আসলো হুজুরের দিকে, যেন এই বুঝি হুজুরকে ধরে চিবিয়ে খেয়ে ফেলবে। এত তর্জন গর্জন করে এসেও বড় বৃত্তের দাগের সাথে এসে এমনভাবে বাড়ি খেল, মনে হলো একটা বিমান এসে হঠাৎ করে লোহার দেয়ালে গিয়ে আছড়ে পড়েছে। বড় বৃত্তের এক চুল ভেতরেও সে আসতে পারল না। হুজুরের 2 সহকারী প্রাণ ভয়ে উঠে দৌড়ে পালাতে চাইল। হুজুর তাদেরকে 2 হাতে শক্ত করে ধরে রাখলেন, কারণ ছোট বৃত্তের বাহিরে গেলেই এদের মৃত্যু নিশ্চিত। এভাবে কখনো বাঘ, সিংহ, অশরীরী আত্মা, আরও যত সব ভয়ানক কিছু আছে সব কিছুর রূপে এসে একে একে ভয় দেখাতে লাগলো। মাদ্রাসার ভিতর থেকেও ভয়ে পায়জামা ভিজে যাবে অবস্থা সেদিন আমার। আশেপাশে খেয়াল করে দেখি কেউ নাই। ভয় পেয়ে চোখ বন্ধ করে কানে আঙুল গুঁজে জানালা থেকে সরে গিয়েছে সবাই। আমি একাই জানালা দিয়ে তাকিয়ে এসব দেখছি। হঠাৎ বৃত্তের মাঝখানে কালো ধোঁয়া ঘূর্ণির মতো পাক খেতে লাগলো। ধোঁয়ার ভিতর থেকে যেন অস্পষ্টভাবে বেরিয়ে এলো শিকল ঝনঝনের শব্দ। তখন হঠাৎ এক প্রচণ্ড বিকট হাসি শোনা গেল আমার কানে, যা মানুষের কণ্ঠের মতো নয়, খুব গভীর, খুব ভারী আর খুব ভয়ঙ্কর। সেই সঙ্গে বাতাসে ভেসে এলো পচা মাংসের দুর্গন্ধ। মৃত্যুর ভেতরের ধোঁয়া ধীরে ধীরে জমাট বাঁধতে শুরু করলো। দেখতে পেলাম একটা বিশাল ছায়া, লম্বা, পাথরের মতো শক্ত চেহারা, চোখের জায়গায় লাল জ্বলন্ত আগুন। তার শরীর থেকে যেন কয়লার গন্ধ ভেসে আসছে। হুজুর আর তার সঙ্গীরা তখনও জোরে সোরে মন্ত্র পড়ছে, কিন্তু জিনের ভয়ঙ্কর উপস্থিতি যেন সেই আওয়াজকেও ঠেকে দিচ্ছিল। অবশেষে জিনের তার আসল রূপে হাজির হলো। সেদিনই প্রথম আমি জিন দেখি। এমন সময় জিনটা গম্ভীর কণ্ঠে সালাম দিল, আসসালামু আলাইকুম। তোমরা আমাকে ডেকেছ? তোমাদের সাহস হলো কি করে জিনের সর্দারকে ডাকার? জানো এর মূল্য কি দিতে হবে তোমাকে?
আমাকে সন্তুষ্ট না করতে পারলে এই মাদ্রাসা কবরস্থানে পরিণত হবে। মাদ্রাসায় বিরক্ত করা জিন হাজির করতে গিয়ে ভুলে জিনের বাদশাহ হাজির। এখন উপায়? সেদিনই প্রথম আমি জিন দেখি। জিনের বাদশার সালামের উত্তর দিতে হুজুর কাপা কণ্ঠে বললেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি অবরাকাত। আমরা এখানে শুধু জানতে চাই তুমি কার কথায় আমাদের উপর বিরক্তি প্রকাশ করছো। জিনের বাদশাহ থমথমে গলায় বলল, তোমরা এমন স্থানে পদার্পণ করেছ যে জায়গাগুলো মানুষের জন্য নিষিদ্ধ করা হয়েছে, যেখানে আমার এক সেনাপতি কর্তব্যরত ছিল। তোমরা আমার রাজ্যে অনধিকারে প্রবেশ করেছ, এর প্রতিশোধ নেওয়া হবে। তখন আমার মনে পড়ল, সেদিন রাস্তা দিয়ে আসার সময় মামুন একটা হাড্ডির ছোট স্তূপ দেখতে পায়। লাথি মেরে সেটা ভেঙে ফেলে। একটা বড় হাড্ডির টুকরো ফুটবলের মতো লাথি মারতে মারতে রাস্তা দিয়ে নিয়ে আসছিল। আমার আশঙ্কা হলো এটাই তবে সেই অপরাধ। মাদ্রাসায় পড়েছি, হাড্ডি, কয়লা, শুকনো গোবর দিয়ে ঢিলাকুলো করা নিষেধ। এসব নাকি জিনের খাবার। এই ব্যাপারটা মোহতামিম হুজুরকে জানানো হয়নি। হুজুর দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, আমরা কোনো ভুল করিনি। আমরা এখানে শুধুই আমাদের ন্যায্য অধিকারের জন্য ডেকেছি। আল্লাহর ইচ্ছায় যা হয় তা আমরা মেনে নেব, কিন্তু আমরা চাই না নিরপরাধ ছাত্ররা এর শিকার হোক। জিনের বাদশাহ বিকট এক হাসি দিয়ে বলল, তোমাদের ক্ষমা চাইবার সময় শেষ। এখন একটাই পথ খোলা, আমাকে সন্তুষ্ট করো, নইলে তোমাদের কপালে যা আছে তা এড়ানো যাবে না। মোহতামিম হুজুর মন্ত্রপাঠ শুরু করলেন আরও জোরে জোরে। তার দুই সহকারী ভয় পেলেও হাত জোর করে বসে থাকলেন। বৃত্তের চারপাশে বাতাস ভারী হতে শুরু করল। গরম কুয়াশার মতো ধোঁয়া ঘন হয়ে জিনের বাদশার চেহারা আরও স্পষ্ট হয়ে উঠল। ঠিক তখনই পিছন থেকে একটি আর্তনাদ শোনা গেল। ঘরের ভিতর তালাবদ্ধ থাকা এক ছাত্র প্রচণ্ড জোরে চিৎকার দিয়ে উঠল। দৌড়ে গিয়ে তাকিয়ে দেখি এটা সেই মামুন। মাটিতে লুটিয়ে পড়েছে, তার মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। মনে হচ্ছিল তার শরীরে কারো প্রবেশ ঘটেছে। জিনের বাদশাহ হেসে বলল, আমি তোমাদের সময় দিয়েছিলাম, এবার দেখো আমার সেনাপতির শক্তি। এরপর সেই ছাত্রের মানে মামুনের গলা দিয়ে অস্বাভাবিক গম্ভীর কণ্ঠে একটি শব্দ বেরোল, মালিকের ইচ্ছায় আমি এসেছি, আমার রাজ্যের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। হুজুর তৎক্ষণাৎ সিজদায় পড়ে আল্লাহর সাহায্য চেয়ে বিভিন্ন দোয়া দুরূদ পড়তে লাগলেন। দুই সাগরের একটি বোতল থেকে পবিত্র পানি বৃত্তের দিকে ছিটিয়ে পড়া শুরু করলেন। পানি ছিটানোর সঙ্গে সঙ্গেই সেই ছাত্রের আর্তনাদ আরও বেড়ে গেল। ওদিকে ধোঁয়া যেন বৃত্তের ভিতরে আরও অস্থির হয়ে উঠল। তখনই বাইরে থাকা বাতিগুলো একটি আচমকা জ্বলে উঠল, আর পুরো এলাকা ভয়ানক আলোতে ভরে গেল। একটা বিশাল বড় আগুনের শিকল এসে জিনের শরীরে বেঁধে ফেলল। জিনের বাদশাহ এক চিৎকার দিয়ে বলল, তোমাদের সাহস হলো কিভাবে এভাবে শিকল নিয়ে খেলতে? ঠিক তখনই আমরা জানালা দিয়ে দেখলাম আকাশের দিকে এক ভয়ঙ্কর দৃশ্য। যেন বিশাল কালো ডানাওয়ালা একটি ছায়া মাদ্রাসার দিকে ধেয়ে আসছে। তার পিছনে আগুনের মতো কিছু একটা জ্বলছে। মোহতামিম হুজুর তখন ধীরে ধীরে তার মন্ত্রপাঠ থামিয়ে বললেন, তুমি আল্লাহর সৃষ্টির মধ্যেই সামান্য একজন জিন। তোমার মালিকও তিনি যিনি আমার মালিক, আর তোমার চেয়ে আমার শ্রেষ্ঠত্ব ততটাই বেশি যতটা তোমার সাধারণ জিনদের কাছে তোমার। তুমি যদি প্রিয় নবীর খাঁটি উম্মত হয়ে থাকো, তাহলে নবীর এই মাদ্রাসা, এই স্থান ছেড়ে চলে যাও, নইলে আজকের রাতেই তোমার রাজ্যের শেষ রাত হবে। তোমাকে এই বোতলে ভরে ফেলব। হুজুর খুব জাদ্রেল কবিরাজ, মুত্তাকি আর পরহেজগার আলেম ছিলেন। সেজন্যই হয়তো ইচ্ছে করেই সাধারণ জিন না ডেকে জিনের বাদশাকে ডেকেছেন সরাসরি। জিনের বাদশাহ কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকল। তার চোখ দুটি আগুনের মতো জ্বলতে লাগলো। চোখ থেকে যেন লাভার মতো গলিত আগুন পড়ছে। তারপর সে উচ্চস্বরে বলল, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম, কিন্তু মনে রেখো, যদি তুমি ভুল করো তবে এর মাসুল সবাইকে দিতে হবে। হুজুর তখন এক ধরনের বিশেষ তাসবিহ হাতে নিলেন। তাসবির প্রতিটি দানা তিনি স্পর্শ করতে করতে কোরআনের বিশেষ আয়াত পড়তে লাগলেন। মাদ্রাসার আশেপাশে বাতাস কাঁপতে লাগল। ঠিক তখনই সেই কালো ডানাওয়ালা ছায়াটি মাদ্রাসার মাথার ওপর এসে থামল। হঠাৎ পুরো মাদ্রাসা কেঁপে উঠল, যেন ভূমিকম্প হচ্ছে। বৃত্তের মাঝখানে থাকা ধোঁয়া ধীরে ধীরে পাতলা হয়ে যেতে লাগলো। আমরা জানালা দিয়ে তাকিয়ে দেখলাম
জিনের বাদশাহ একরকম আগুনের শিখায় পড়তে শুরু করেছে। তার গলার স্বর ক্রমশই মিলন হয়ে এলো। বাদশাহ কাতর স্বরে বলল, তোমরা আমার উপর জুলুম করতেছ, আগে আমাদের খাবার নষ্ট করেছ, তবুও আমাদেরকেই কষ্ট দিচ্ছ। আশরাফুল মাখলুকাত হয়ে এই তোমাদের ইনসাফ? এই তোমরা প্রিয় নবীর উম্মত? শুধু প্রিয় নবীর ওসিলা দিলে বলে আজ ছেড়ে দিলাম, তবে কথা দিচ্ছি, যদি আমাদের দাবি পূরণ না হয় আমি আবার আসব, সর্বশক্তি নিয়ে আসব। পুরো জায়গা নিস্তব্ধ হয়ে গেল। রাত 3টা বেজে গিয়েছে। হুজুরও বৃত্তের বাহিরে চলে আসলেন। সকালের আলো ফোটার আগেই আমরা মাদ্রাসার বারান্দায় জড়ো হলাম। সবাই ভীত ক্লান্ত। হুজুর আমাদের দিকে তাকিয়ে বললেন, আজ রাত ছিল আমাদের জন্য পরীক্ষা। আল্লাহর রহমতে আমরা সুরক্ষিত, কিন্তু মনে রেখো, এই জায়গা আর আগের মতো নয়। জিনের কিছু দাবি আছে, সেগুলো পূরণ হওয়া অবধি এখানে সবার সতর্ক থাকতে হবে। আমরা কিছু বলতে পারলাম না, শুধু জানালাম যে ছাত্রটির ওপর জিনের প্রভাব পড়েছিল, তার অবস্থা কেমন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলো। আমরা ক্লান্ত শরীরে বিছানায় যেতেই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙল চেঁচামেচিতে। ঘুম থেকে উঠেই জানতে পারলাম মামুন আর নেই। সত্যি বলতে আমার লাইফে এমন ঘটনা খুব কমই হয়েছিল। বুঝে উঠতে পারছিলাম না কিভাবে কি করব। মামুনের এই পরিণতি কেন হলো, সেটার পরিণতি আমি ছাড়া কেউই হয়তো বুঝতে পারেনি। দুপুরের পরে মামুনের লাশ ওদের গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হলো। মামুনের বাড়ি কিশোরগঞ্জ। ওর বড় ভাই থাকতো পাশের এলাকাতেই, একটা ফ্যাক্টরিতে জব করত। এরপর কিছুদিন কেটে গেল। আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছি। হঠাৎ এক রাতে স্বপ্ন দেখলাম মামুন আমার সামনে এসে দাঁড়িয়ে আছে। ওর মুখ শুকনো, চোখে অদ্ভুত শূন্যতা। ও আমার দিকে তাকিয়ে বলল, ভাই জানো আমাকে কিভাবে মারা হয়েছে? মামুন আমার ছোট ছিল, ভাই বলেই ডাকত। জিজ্ঞেস করলাম কিভাবে? মামুন শুরু করল, সেদিনের সেই কালো ছায়াটা যেটা আমাদের পিছু নিয়েছিল, ওই ছায়াই আমাকে মেরেছে। আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ মনে হলো বুকের ওপর একটা পাহাড় চাপা দিয়ে বসেছে। দম বন্ধ হয়ে আসছিল। চোখ খুলে দেখি বিশাল কালো একটা অবয়ব ঘরের ছাদ শুয়ে দাঁড়িয়ে আছে। ঘরের চেয়েও মোটা, বিশাল আকারের, যেন কোনো দৈত্য। আমি দেখলাম মামুনের গলা কাঁপছিল, তবুও বলতে লাগলো। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। হাত পা নাড়াতে চাইলাম, তাও পারলাম না। তখন দেখি সেই কালো ছায়াটা একটা বড় ধারালো তরবারি বের করলো। তরবারিটা এমন উজ্জ্বল যেন অন্ধকারেও জ্বলজ্বল করছে। তারপর মামুন থেমে গেল। আমি অধীর হয়ে বললাম, তারপর কি হলো? তারপর আস্ত তরবারিটা আমার মুখের মধ্যে ঢুকিয়ে দিল। আমি শ্বাস নিতে পারছিলাম না, শুধু গোঙাচ্ছিলাম। তারপর পেট অবধি ঢুকিয়ে সেই তরবারে মোচড়াতে লাগলো। কষ্টটা সহ্য করার মতো ছিল না ভাই। আমি স্বপ্নের মধ্যেই আঁচ করতে পারলাম মামুন কি ভয়ঙ্কর কষ্টই না পেয়েছিল সেদিন। আরও অনেক কিছুই বলল মামুন, শুধু শেষ অংশটা বলি, এই জিনটা আমাকে মারতে এখানে আসেনি খোরশেদ ভাই, ও এসছিল তোমাকে মারতে। কি? আমাকে মারতে? কেন, আমি কি করেছি? অবাক হয়ে প্রশ্ন করলাম আমি। মামুন বলল, সেটা তুমি জানো, তবে তোমার শরীর বন্ধ করা ছিল বলে ঢুকতে পারেনি, আর সেই রাগে আমাকে মেরেছে। কথাটা শুনেই ঘুম থেকে ছিটকে উঠলাম। দেখি আমার পুরো শরীর ঘামে ভেজে গিয়েছে, প্রতিটা চুলের গোড়ায় ঘাম এসে গিয়েছে। ভয়ে কাঁদতে লাগলাম। অনেকক্ষণ এভাবে কান্নাকাটি করে চোখ মুখ মুছতে লাগলাম। যেই মাত্র চোখ থেকে হাত সরালাম, দেখি আমার চোখের ঠিক 6 ইঞ্চি সামনে ও দাঁড়িয়ে। ভয়ে একটা চিৎকার দিলাম। এরপরে আর কিছু জানি না। যখন চোখ খুললাম তখন আমি অজুখানায়, মাথায় পানি ঢালছে কেউ। এর মাঝে কি হয়েছে আমার বলতে পারবো না। হুশ হবার পরে শুধু ভাবতেছিলাম জিনের বাদশাকে অনেক দূর থেকে দেখেছি, সে এতটা ভয়ঙ্কর ছিল না, কিন্তু কাল যাকে দেখলাম সে তাহলে গিয়েছিল। ও মামুনকে মেরেছে হাড্ডির অজুহাতে। আমি তো হাড্ডি নিয়ে খেলিনি, লাথি দেইনি, আমাকে কেন মারতে এসেছিল? এই চিন্তা আমাকে পাগল করে দিচ্ছিল প্রায়। এরপর খুব জ্বর আসলো আমার। বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো আমাকে। প্রচণ্ড জ্বরে কাঁপছে দেহ আমার। আব্বু আমার সাথে ঘুমাইল সেদিন। জ্বরের ঘরে আবার স্বপ্ন দেখলাম একটা বিশাল বড় কাঁটা বন, যার প্রত্যেকটা গাছ আমার থেকে কয়েক ফুট উঁচু। আমি সেই কাঁটা বনের মাঝে দিয়ে হাঁটছিলাম।
আকাশের চাঁদটা পূর্ণিমার চাঁদের চেয়েও বড় আর কাছে, কিন্তু কাটার কারণে আবছা আবছা দেখা যাচ্ছে। হঠাৎ খেয়াল করলাম একটা আনারস গাছ, পাকা আনারস লাল হয়ে আছে, কিন্তু আনারসের কাটাও আমার চেয়ে বড়। এত বড় আনারস জীবনে দেখিনি আমি। আমার শরীর ধীরে ধীরে যেন ছোট হচ্ছিল, খুব ভয় পাচ্ছিলাম। হঠাৎ দেখি একটা বিশাল বড় খই গড়িয়ে গড়িয়ে আমাকে চাপা দিতে আসছে। একটা খই কিভাবে এত বড় হয়? আমি দৌড়ে পালাচ্ছি খইয়ের নিচে চাপা পড়া থেকে বাঁচতে। একটা সময় আর পারলাম না, খই আমাকে চাপা দিয়েই ফেলল। অমনি ঘুম ভেঙে গেল, ভয়ে কান্না করতে লাগলাম, অথচ তখনও আব্বু আমাকে জড়িয়ে ধরে আছে। আব্বু বারবার বলতে লাগলো, কিচ্ছু হয় নাই, আমি এখানেই আছি। কে শোনে কার কথা? আব্বু আমাকে থামানোর চেষ্টা করছিল, আর কি দেখেছি স্বপ্নে জিজ্ঞেস করতে লাগলো। আমি বললাম যে এসব দেখেছি। আব্বু তাড়াতাড়ি আয়তাল কুরসি পরে শরীর বন্ধ করে দিল। একটু পর আবার ঘুমিয়ে গেলাম। এরপর থেকে এই স্বপ্ন আমি কয়েকবার দেখেছি। এসবের ব্যাখ্যা কি ছিল জানি না। সেদিনের পর থেকে আমাকে প্রায় রাতে বোবায় ধরতে লাগলো। ঘুমোতে গেলেই বোবায় ধরতো। এক রাতে 3 থেকে 4 বারও ধরেছে, সেটাও রমজান মাসে। কবিরাজ দেখানো হলো, বলল একা ঘরে থাকা মানা, কিন্তু এসব কবিরাজ কে মানে? আমি তো মানি না। অন্যদিকে আমি মাদ্রাসার বাহিরে, এতদিন মাদ্রাসায় কোনো খবরই নেই আমার কাছে। এরপর সুস্থ হয়েও কিছুদিন বাড়িতে রেস্ট নিয়ে যখন মাদ্রাসায় ফিরলাম, ফিরতেই রেজাল্ট দৌড়ে এসে আমাকে বলল, মোহতামিম হুজুরের যে 2জন শাগরেদ ছিল, দুজনেই মারা গিয়েছে। আমি ভাবতে লাগলাম, ওরা 2জন এত বড় কবিরাজ হবার পরেও মারা গেল কিভাবে? রেজাল্ট বলল, একজনকে হাঁটু পানিতে ডুবিয়ে, আরেকজনকে বাঁশ চাপায়। একটা দৌড় দিলাম সোজা মোহতামিম হুজুরের কাছে। মোহতামিম হুজুরের যে 2জন শাগরেদ ছিল, দুজনেই মারা গিয়েছে। ব্যাপারটা মোটেও স্বাভাবিক নয়। একই দিনে ওনারা 2জন এত বড় কবিরাজ হবার পরেও মারা গেল কিভাবে? এক মুহূর্ত দেরি না করে সোজা দৌড় দিলাম মোহতামিম হুজুরের কাছে। গিয়ে জিজ্ঞাসা করলাম, হুজুর, আপনার 2 শাগরেদ নাকি মারা গিয়েছে শুনলাম, কিভাবে কি? মোহতামিম হুজুর আব্বুর বন্ধু, জুনিয়র হওয়ার কারণে আমাকে খুব আদর করে, সহজেই তার কাছে যেতে পারি আমি। হুজুরকে বললাম, হাঁটু পানিতে কেউ ডুবে কিভাবে? আর বাঁশ চাপায়ে ব্যাপারটা যদি বলতেন। হুজুর আমাকে ধমক দিলেন, তোর সব জেনে কি কাজ? হ্যাঁ? হুজুরকে সব খুলে বললাম। এই কাহিনী হয়েছিল সেদিন রাতে। আমাদের মাদ্রাসায় ফিরতে লেট হয়ে গিয়েছিল। সন্ধ্যায় আবছা আলোয় রাস্তার একটু পশ্চিমে একটা বড় তুলা গাছের নিচে কালো একটা ছায়ার মতো দেখতে পাই। হুজুর কথাটুকু শুনতেই মনে হয় আঁচ করতে পেরেছিলেন। জিজ্ঞেস করলেন, ঢিল দিয়েছিলে তাই না? আমি অবাক হয়ে বললাম, আপনি জানেন কিভাবে? হুজুর আমাকে কষে 2টা থাপ্পড় লাগালো। বললেন, তুই কি ভাবিস আমার কাছে খবর পৌঁছাবে না? তোর জন্যই হয়েছে এমন। তুই কি ভাবছিস? ওই হাড্ডির জন্য এসব হয়েছে? এই সব কিছুই তোর পাপের ফল। রাগে হুজুরের চোখ লাল হয়ে গিয়েছে তখন। অথচ হুজুর হাড্ডির ব্যাপারে জানার কথা না, ওই ছায়ার ব্যাপারে জানার কথাও না, কারণ আমি কখনো বলিনি মামুন বলার আগেই মারা গেল। তাহলে হুজুর জানল কিভাবে? আমি বললাম, হুজুর, ওখানে কিছুই ছিল না। আমি ঢিল মেরে দেখেছি ওখানে কিছুই নেই। সামনে এগিয়েও দেখেছি। আমি কাউকে না দেখেই ঢিল মেরেছি, যেন কেউ লুকিয়ে থাকলে সাড়া দেয় অন্ততপক্ষে, কিন্তু কাউকেই পাইনি। আসল কথাগুলো লুকাতে চাইলাম। হুজুর বললেন, মিথ্যা বলবি না, একদম সত্যি করে বল, সব খুলে বল। আমি বুঝতে পারলাম হুজুরের পালিত জেনেই হয়তো সব জানিয়েছে, এবার আর লুকানো চলবে না। বললাম, আমরা যখন আসতেছি হঠাৎ আমার হেসো চাপল। কোথায় করা যাবে এইসব ভেবে জায়গা খুঁজে পেলাম না। অবশেষে হেসো করতে বসলাম একটা ঝোপঝাড় দেখে, যেন রাস্তায় কেউ আসলেও আমাকে না দেখতে পায়। আমি ভুল করে হাড্ডির ওপরে প্রস্রাব করে দিয়েছি। আমি খেয়াল করিনি। হঠাৎ ঘাড়ের পেছনে ঠান্ডা অনুভব করলাম। গরজ না করে থাপড় মারলাম। ততক্ষণে আমাকে ছেড়ে ওরা 4 জন একটু আগে চলে গিয়েছে। আবারও ঠান্ডা অনুভব করলাম। পিছনে ফিরতেই দেখি কালো একটা বিশাল দানব দাঁড়িয়ে আছে। প্রসাবের ঢিলা দিয়ে একটা ঢিল মারলাম ওর দিকে, আর কোথাও দেখতে পাইনি। হুজুর বললেন, তখন ওরা তোর পিছনে ছিল, সামনে না। আমার আবারও ভয় হতে লাগলো। ওরা মানে? ওখানে একজনের বেশি ছিল তবে? হুজুরকে বললাম, আপনি কিভাবে জানলেন ওরা আমার পিছনে ছিল? হুজুর ধমক দিয়ে বলল, আমি কি গরু চড়িয়ে এত দূর আসছি? হ্যাঁ, কিছুই বুঝি না। হুজুর কতটুকু বোঝে তা নিয়ে আমার সন্দেহ নেই।
এখন উপায় কি তাই জানা দরকার। হুজুরের এমন রাগ করা দেখে পায়ে ধরে বললাম, হুজুর, যা হয়েছে না জেনে হয়েছে, না বুঝে করেছি, মাফ করে দিন। এভাবে আর চলতে পারছি না, একটা উপায় বের করুন না হুজুর। হুজুর একটু শান্ত হলেন, আমাকে ফিসফিসিয়ে বললেন, তোকেই এটার শেষ দেখে দিতে হবে, ওর বিনাশ তোর হাতেই। কথাটা শুনে আমার জবান বন্ধ হয়ে গেল। এমন আমি কবিরাজের কটাও জানি না, আমি কিভাবে জিনের সাথে লড়ব? হুজুর বললেন, আমি সব শিখিয়ে দেব। তখন আমারও মনের মধ্যে একটা জিদ লাগলো, মামুনের মৃত্যুর বদলা নিতেই হবে, সেই সাথে নিজের জীবনও বাঁচাতে হবে। হায়াত মৌত আল্লাহর হাতে, দুষ্ট জিনের শেষ দেখেই ছাড়ব ইনশাআল্লাহ। হুজুরকে ফের জিজ্ঞাসা করলাম, সাগরের দুইজন কিভাবে মারা গেল? এটাও কি তবে জিনের কাজ? হুজুর শুরু করলেন। দিনটি ছিল শনিবার, দিবাগত রাত। শনির সূর্য যখন রক্তিম বর্ণ ধারণ করে, তখন ইবলিসের সাগরেদ সব দুষ্ট জিনের দল সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। সারা পৃথিবীর যত মানুষকে একাকী পায়, সুযোগ পেলেই তাদের ভয় দেখায়, হত্যা করে, নানান পাপ কাজ ছড়িয়ে পড়ে। এই ব্যাপারে হুজুর দুইটি হাদিসও বলেছিলেন, যার প্রমাণ পরে হাদিসে পড়ে পেয়েছি। হাদিস দুটো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের গৃহপালিত পশু এবং ছেলে মেয়েদের সূর্য ডোবার সময় বের হতে দেবে না, যতক্ষণ না সন্ধ্যার আভা বিলীন হয়ে যায়, কারণ এই সময়ে শয়তান বিচরণ থাকে। মুসলিম হাদিস 2013। যখন সন্ধ্যা ঘনিয়ে আসার পর শিশুদের ঘরে ঢুকিয়ে এবং বিসমিল্লাহ বলে ঘরের দরজা বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে, হজরত জাবের রাদিয়াল্লাহু আনহু এক হাদিসে বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রাতের সূচনায় সন্ধ্যার শুরু থেকে অন্ধকার দূর না হওয়া পর্যন্ত তোমাদের শিশুদের সামলিয়ে রাখো। এই সময় শয়তানেরা চারদিকে মানুষের ক্ষতি ও অনিষ্টতায় ছড়িয়ে পড়ে। আদাবুল মুফরাদ, মুসলিম। এই হাদিস বোধহয় শফিক হুজুরের ছোট সাগরেদ জানত না, তাই সে শনিবার সন্ধ্যার পরে গোসল করতে পুকুরে নেমেছিল। সেদিন সন্ধ্যায় পুকুরের ধানে যখন গিয়েছিল, গভীর রাতেও তখন তিনি বাড়ি ফিরল না। পরিবারের লোকজন খুঁজতে বের হলো। পুকুরের কিনারায় তার জুতা পড়েছিল, আর কিছু দূর গিয়ে দেখে হাঁটু পানিতে শফিকের পা বের হয়ে আছে, শুধু মাথাটা তখনও কাদার নিচে। পা টেনে যখন তোলা হলো, দেখা গেল কেউ শফিকের চোখ উকড়ে ফেলেছে, জিহ্বা ছিঁড়ে নিয়েছে, কানের ভেতরে আস্ত বড় রড ঢুকিয়ে দিয়েছে। হুজুরের বর্ণনা শুনে ভয়ে আমি হাঁ করে রইলাম। হুজুর আমার অবস্থা বুঝতে পেরে আর কিছু না বলে চুপ করে রইলেন। আমি খেয়াল করলাম হুজুরের চোখে পানি। হুজুর, আরও কিছু বলুন। হুজুর বললেন, আমি যখন জানাজা পড়াতে গেলাম, গিয়ে দেখি ওর নিথর দেহটা কিভাবে পড়ে আছে। আমার মন মানে না, একটা কিশোরকে কেউ এভাবে মারতে পারে? বাঁশচাপায় কাউসার আঙ্কেল মারা গেলেন কিভাবে? হুজুর বললেন, দুইজনে একই দিনে একই ভুল কিভাবে করলো আমার মাথায় ঢুকছে না। শনিবার বাজার শেষ করে বাড়ি ফিরতে রাত করে ফেলেছে। ওকে বারবার বলেছিলাম বাড়ি ফিরতে রাত করবি না, বিশেষ করে শনিবারে, আর কখনো একাও বের হবি না। তার উপর সেদিনের জিন হাজির ও মামুনের মৃত্যুর ঘটনা ঘটার পর থেকে একটু বেশি সাবধান থাকতে বলেছিলাম। ও আবার চাখর মানুষ, নিশ্চয়ই চা খেতে গিয়ে আলাপ করতে করতে দেরি করে ফেলেছে। ও আমার কথা কিভাবে ভুলে গেল আল্লাহই জানে। রাত গভীর ছিল, চারপাশে শুধু ঝিঝি পোকার শব্দ। হঠাৎ এক তীক্ষ্ণ চিৎকার শুনে লোকজন ছুটে এলো। দেখল বাঁশের গাদার নিচে কোনোভাবে আটকে আছে একজনে। কেউ বোঝা যাচ্ছে না এতগুলো বাঁশ কি করে হঠাৎ ভেঙে পড়ল। কোনো বাতাস নেই, ঝড় বৃষ্টি নেই, আস্ত বাঁশঝাড় এভাবে ভেঙে পড়ায় সবাই আতঙ্কিত ছিল। লোকজন গিয়ে দেখে বাঁশের সাথে মিশে আছে কাউসারের ছিন্ন বিচ্ছিন্ন রক্তাক্ত দেহ। বাঁশের কঞ্চিগুলো এমনভাবে বিঁধেছে যে একটিও সরানো যাচ্ছে না। পুরো শরীর থেতলে গিয়েছে, হাড়গুলো মাংস থেকে আলাদা হয়ে গিয়েছে। কাউসারের চোখ বড় হয়ে বের হয়ে এসেছে। মুখের ভয়ঙ্কর বেদনার ছাপ দেখে স্পষ্ট বোঝা যায় কতটা কষ্টে মারা গিয়েছে। লোকজনের বর্ণনা যতটুকু শুনেছি, মনে হয়েছে আস্ত বাঁশঝাড় একবারে উপরে ভেঙে পড়লেও কারো এমন নির্মম মৃত্যু হওয়ার সম্ভাবনা না। আমার ধারণা বাঁশঝাড় কয়েকবার তার উপরে ফেলা হয়েছে। ঢেকিতে যেমন ধান ভাঙে, সেভাবে বারবার থেতলানো হয়েছে কাউসারকে। হুজুর কথাগুলো বলে কাঁদতে লাগলেন। আমি হুজুরকে স্মরণ করিয়ে দিলাম, মামুন বলেছে ওই কালো ছায়াটা আমাকে মারতে এসেছিল। তাহলে আমার কি হবে এখন?
একদিকে শফিক আর একদিকে কাউসার আঙ্কেলের মৃত্যু, অন্যদিকে মামুনের স্বপ্নে এসে আমাকে সতর্ক করে দেওয়া। দুই মিলিয়ে সতর্ক হবার চেয়ে ভয়ে কাটাচ্ছিলাম দিনগুলো আমার। সারাক্ষণ ভয়ে কাঁচোমাচো হয়ে থাকতাম। বাথরুমে গেলেও সাথে একজন নিয়ে যেতাম, তবুও সাহস পেতাম না। ঘুমাতে যাওয়া থেকে ঘুম থেকে ওঠা মাত্রই আয়াতুল কুরসির ভিতরে নিজেকে বন্দি করে রাখতাম। এছাড়া আরও কত শত দোয়া কালাম পড়তাম তার হিসেব নেই। সেদিন মোহতামিম হুজুর বললেন, তোর হাতেই এসবের বিনাশ, মামুনের হত্যার বদলা। সব মিলিয়ে একটা জোশ আসলেও সেই জোশ বেশিক্ষণ স্থায়ী ছিল না, কারণ এই জগতে আমি একেবারেই নতুন। মোহতামিম হুজুর ব্যাপারটা খেয়াল করেছিলেন, তাই 2 দিন পর ডেকে বললেন, আর 2 দিন কষ্ট কর, আমি বৃহস্পতিবার থেকেই তোকে ট্রেনিং দেব। ভয় আর দুশ্চিন্তার মধ্যেও অধীর আগ্রহে বসে রইলাম। একদিন যেন এক একটা বছর মনে হচ্ছিল। অতঃপর বুধবার সন্ধ্যায় হুজুর বললেন, আজ রাতে প্রস্তুত থাকিস। রাত 12টার পরে যখন বৃহস্পতিবার শুরু হবে, তখন তোকে গোরস্থানের ভাঙা কবরে নামতে হবে। হুজুরের কথা শুনে যার পরার নাই অবাক হলাম। মাঝরাতে গোরস্থানে যাওয়া তো দূরের কথা, টয়লেট পর্যন্ত যেতে ভয় পাই আজকাল, আর সেখানে হুজুর এই কথা বলল। হুজুর অভয় দিয়ে বলল, চিন্তা নেই, আমি আছি। ঈশার আজানের আগেই ঠিক করা হলো কোন কবরে নামতে হবে। মাদ্রাসার একটু দূরেই একটা গোরস্থান আছে, সেখানে ভাঙা কবর আছে কিনা জানা নেই। হুজুর বললেন, ওই গোরস্থানের ঠিক মাঝ বরাবর দক্ষিণ পাশে একটা কবর, অনেক আগের, ভেঙে লণ্ডভণ্ড অবস্থা। সোজা ওই কবরে নামতে হবে। জিজ্ঞেস করলাম, আপনি আমার সাথে যাবেন না? বললেন, আমি গেলে কোনো লাভ নেই, সমস্যাটা তোকেই সমাধান করতে হবে। আমি কবরস্থান থেকে দূরে থাকব, না হলে তোর ক্ষতি হতে পারে। বুধবার রাতে খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে গেল। আমার চোখে ঘুম নেই। 11টার দিকে হুজুর এসে ডাক দিল। আগে বাগেই ভালো করে গোসল দিয়ে আতর মেখে এক প্রকার রেডি ছিলাম। হুজুর ডাকতেই আমি উঠে গেলাম। আমাকেই একটা রেশমি কাপড় দিলেন, তাতে কয়েকটা আরবি নাম্বার লেখা, যেগুলোকে আবজাদ সংখ্যা বলা হয়। বিভিন্ন সূরার আয়াত, শব্দ, অক্ষর ইত্যাদির মাধ্যমে সেটা বানানো হয়ে থাকে। সাথে একটা হাড়ের মালা দিলেন, এটা গলায় পড়তে হবে। একটা হারিকেন হাতে দিয়ে বললেন, ডানে বামে কোনো দিক না তাকিয়ে সোজা গিয়ে কবরে নামবি। মনে রাখিস, আশেপাশে অনেক মায়াবী মোহিনী তোকে ডাকবে। সাবধান, যত মায়াবী ডাক হোক না কেন, ঘাড় ঘুরিয়ে তাকাবি না, না হলে জীবন শেষ ওখানেই। অনেক দোয়া কালাম পরে আমার শরীর বন্ধ করে দিলেন। যাবার আগে একটু গোলাপ জল ছিটিয়ে দিলেন মাথার ওপর। পিছন থেকে বললেন, যাও। আমি চলতে শুরু করলাম। হুজুরের আর কথা শুনিনি। যেই মাদ্রাসার গণ্ডি পার হলাম, একটি গরম বাতাসের ঝাপটা এসে মুখের ওপরে লাগলো। এতটাই গরম যেন চামড়া ঝলসে যাবে। সারা জীবন শুনেছি জিন ভূতপ্রেতের উপস্থিতিতে ঠান্ডা বাতাসের ঝাপটা লাগে, এমন আগুনের বাতাস লাগে কখনো শুনিনি। একটু পরেই পেছন থেকে ফিসফিসিয়ে ভেসে এলো এক মিষ্টি কণ্ঠ, কোথায় যাচ্ছ? আমার শরীর যেন ঝাঁকি মেরে উঠল। বুঝলাম শরীরের লোমগুলো কাটা দিয়ে উঠছে, কিন্তু শরীরে হাত বুলানোর মতো ফুরসত নেই। ফোকাস রাখতে হবে শুধু গোরস্থানের দিকে। সেই কণ্ঠটা আবার ডাকলো আমায়, একটু থামো প্রিয়, কিছু কথা আছে। সেদিনের সেই ডাক আজও স্পষ্ট মনে আছে আমার। আজ পর্যন্ত এভাবে প্রিয় বলে কেউ ডেকেছে বলে মনে পড়ছে না। আমার পা যেন থমকে গেল। না, আমি ইচ্ছে করে থামাইনি। এমন সময় পিছন থেকে বলতে লাগলো, একবার তাকাও আমার দিকে, একটিবার দেখো আমায়। আরও অনেক নোংরা কথা বলতে লাগলো। আমি কথার মাঝে হারিয়ে যেতে লাগলাম। আমার শরীর যেন আমার বশে নেই। ওই মায়াবী কণ্ঠের বশবর্তী হয়ে তার কথায় মোহিত হয়ে আছে। ঘাড় আস্তে আস্তে ঘোরাতেই যাচ্ছিল। এমন সময় কানের কাছে খুব জোরে একটা ধমক শুনলাম, তোকে বলা হয়েছে না পিছনে না তাকাতেই। আমি ভয় পেয়ে চমকে গেলাম। না, কণ্ঠটা আমার মোহতামিমের হুজুরে ছিল না, ওটা আমার নানার কণ্ঠ ছিল। আমি মুখ ফসকে বলেই ফেললাম, নানা তুমি এখানে? অমনি সাথে সাথে এমন বড় ঝড় শুরু হলো, রাস্তার দুই পাশের গাছপালা সব উপড়ে ফেলবে যেন। বাতাসের ঝাপটা সামনে, আমি ঠিক থাকতে পারলাম না, মুশকিল হয়ে যাচ্ছিল। বুঝে গেলাম এটা আমার নানার কণ্ঠ হলেও নানা ছিল না। ছদ্মবেশে এটাও কোনো জিন হবে, কারণ ওদের লক্ষ্য এখন দুটো মাত্র। এক, আমাকে কথা বলতে হবে। 2, পিছনে তাকাতে হবে। তাহলে আমার মৃত্যুর সাথে সাথে ওদের প্রতিশোধও পূরণ হয়ে যাবে। মনে মনে খুব দরুদ পড়তে শুরু করলাম।
কারণ হাদিসে এসেছে, যে বান্দা দরুদ পড়ে তার উপরে নগদ 10টি রহমত নাজিল হয়। পাশে হুজুর নেই, কেউ নেই। এই অবস্থায় দরুদ পড়া ছাড়া আর কিছুই মাথায় আসছিল না। দরুদ পড়ে পড়ে চোখ বন্ধ করে সামনে এগোচ্ছিলাম। আমার বিশ্বাস আমি পিছনে তাকাবো না। না তাকানো অবধি একটা ফুলের টোকাও ওরা দিতে পারবে না আমাকে। এভাবে একটু একটু চলতেই খেয়াল করলাম বাতাস থেমে গিয়েছে, গাছের নড়াচড়াও আর নেই। বুঝলাম এই যাত্রায় হয়তো একটু মুশকিল আসান হলো। ভয়ে ভয়ে চোখ খুললাম, সামনেই সেই বিশাল কালো ছায়াটা দাঁড়িয়ে আছে। এবার বুঝি আমার প্রাণ যায় যায় অবস্থা। এক বিপদ কাটাতে না কাটাতেই আর একটা হাজির। খেয়াল করলাম আমি 3 রাস্তার মাঝে এসে দাঁড়িয়ে গিয়েছি। কালো ছায়াটা ঠিক আমার সামনে সোজা রাস্তা ব্লক করে দাঁড়িয়ে আছে। এক বিন্দু পরিমাণ জায়গা বাকি নেই সামনে যাওয়ার। আমাকে ডানের রাস্তায় যেতে হবে, কারণ এই রাস্তায় গোরস্থান। আমি 7-5 না ভেবেই ডান দিকে মোড় নিলাম। আর চোখে খেয়াল করলাম কালো ছায়াটা ওখানেই দাঁড়িয়ে। আর মাত্র একটু দূর বাকি, খুব বেশি হলে 100 মিটার হবে। আমি সোজা চলতে লাগলাম। গলায় থাকা হাড়ের মালা এদিক সেদিক দুলতে লাগলো। গোরস্থানের গণ্ডি থেকে 10 থেকে 20 কদম দূরে তখন খেয়াল করলাম পুরো গোরস্থান জুড়ে কুয়াশার মতো ঈষৎ ধোঁয়ায় ছেয়ে আছে। অথচ রাস্তায় কোনো কুয়াশা নেই, কিছুই নেই। হারিকেনটা উঁচিয়ে ধরে আরেকটু সামনে দেখার চেষ্টা করলাম। দেখি গোরস্থানের ভিতরে সেই মেয়েটি দাঁড়িয়ে, সাদা সেই কাপড় পরা, মাথায় সেই সাদা ফ্রক, যেমনটা খ্রিস্টানদের বিয়েতে মেয়েরা পরে থাকে, অনেকটা তেমনই। এটা সেই মেয়ে যাকে দেখে রেজাউল অজ্ঞান হয়েছিল, যার কোলেই রেজাউল অজ্ঞান হয়ে পড়েছিল। কবরস্থানের ফটকে এসে আমি থেমে গেলাম। পেতনিটা আমার সামনে দেখে গোরস্থানের ফটকে থমকে দাঁড়িয়ে আছে। হারিকেনের টিমটিম আলোতে মেয়েটির ছায়া ক্রমশ আরও স্পষ্ট হয়ে উঠছিল। সে তার দৃষ্টিকে সরাসরি আমার দিকে স্থির করে রেখেছে। মনে হচ্ছিল তার চোখ থেকে আগুনের ফুলকি বেরোচ্ছে। হঠাৎ একটা ফিসফিসানি আমার কানে ভেসে এলো, তোমাকে আমার প্রয়োজন, এগিয়ে আসো। মেয়েটির ঠোঁটের নড়াচড়া আর চোখের ভাষা আমাকে মন্ত্রমুগ্ধের মতো কাছে ডাকছিল। আমি চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়তেই শুরু করলাম। মনে হচ্ছিল আমার মাথা ঝিম ধরে রেখেছে। চারপাশে পিনপতন নীরবতার মাঝে হঠাৎ কেমন একটা অদ্ভুত আওয়াজ, যেন কেউ চুপিসারে হাসছে। বুঝতে পারলাম এগুলো আমার মন ভেঙে দেওয়ার জন্যই হচ্ছে। আবার শুনলাম, তোমার হাতেই আমাদের মুক্তি, আমাদের প্রতিশোধের শেষ অধ্যায়। তুমি এগিয়ে এলে সব শেষ হবে। মেয়েটি এক পা এগিয়ে আসছে, অথচ তার পায়ের নিচে মাটি নেই। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, শরীরটা যেন পাথর হয়ে গেল। তখনও পিছন থেকে কেউ আমার কাঁধে হাত রাখল। মুহূর্তের জন্য মনে হলো হয়তো মোহতামিম হুজুর, কিন্তু ঘুরে তাকানোর আগেই পায়ের তলা থেকে মাটি যেন সরে গেল। তুই কি ভাবিস তোর উপরে কেউ নজর রাখছে না? কণ্ঠস্বরটা শুনে বুকটা কেঁপে উঠল আমার। এটা সেই কণ্ঠ, যেই কণ্ঠ আমাকে ফাঁদে ফেলতে চেয়েছিল। ঘাড় ঘুরিয়ে তাকাতে পারলাম না। মনে মনে ভাবলাম, এই যাত্রায় যদি টেকে যাই আর কোনো ভয় নেই। গলার মালার ওজনটা আরও ভারী হয়ে এলো মনে হচ্ছে। মনে হলো কেউ পিছন থেকে আমাকে টানছে। আমার পা আর সামনের দিকে চলছিল না। ঘাড় না ঘুরিয়ে চোখ বন্ধ করে বুকে দোয়া পড়ে ফুল দিতে লাগলাম। এমন সময় সামনে থাকা পেতনিটা কর্কশ গলায় চেঁচিয়ে উঠল, তুই আমাদের কিছুই করতে পারবি না। যেই মাত্র প্রথম কদম রাখলাম সব শান্ত হয়ে গেল। সামনের পেতনিটাও হাওয়ায় মিলিয়ে গেল। সব চাপা গোঙানির আওয়াজ বন্ধ হয়ে গেল। মাটি ফুঁড়ে যতগুলো হাত বেরিয়ে এসেছিল সব নিমেষেই মিলে গেল। কবরস্থানের ফটক পেরিয়ে সেই ভাঙা কবর খুঁজতে শুরু করলাম। মেয়েটি আর আমার সামনেই আসলো না। দক্ষিণের দিকে দেখি সেই ভাঙা কবর, চারপাশটা ঝিমঝিম করে উঠল। আমি ঝুঁকে পড়তেই দেখলাম ভাঙা কবরের ভেতর কিছু একটা রয়েছে। কবরের ভেতর জ্বলন্ত কয়লার স্তূপ বানিয়ে রাখা। আগুনের তীব্র গরমে ঘাম ছুটে গেল। এই গনগনে আগুনের উপরে শুয়ে থাকতে হবে। এটা কি সম্ভব? হুজুর এত কঠিন পরীক্ষায় ফেললেন আমাকে। খেয়াল করে দেখলাম ওখানে একটা বক্স রাখা আছে। আরে এটাই তো সেই বক্স যার কথা হুজুর বলেছিলেন। এটাই নিয়ে যেতে হবে আমাকে। একটু ঝুঁকে হাত বাড়িয়ে বক্সটা নিতে গেলাম। নাগাল পাচ্ছি না।
খুব চেষ্টা করলাম, কোনোভাবেই নাগাল পাচ্ছিলাম না। হাতে কোনো লাঠিও নেই। একটা বুদ্ধি মাথায় আসলো, হারিকেন দিয়ে ঠেলে ঠুলে কিনারায় আনা যায় কিনা দেখা যাক। হারিকেন দিয়ে ঠেলতে লাগলাম। হারিকেন হাত থেকে পড়ে গেল কবরের ভিতরে। যেই মাত্র হারিকেন পড়ে গেল, কবরে বিছিয়ে থাকা গনগনে আগুনের কয়লা মুহূর্তেই কোথাও উধাও হয়ে গেল। খেয়াল করলাম একটা নরম তোষকের বিছানা পরিণত হয়েছে কবরের ভিতরে। এক পলকেই খুব খুশি হয়ে গেলাম। আহ, কত সুন্দর বিছানা! এমন বিছানায় যে কেউ ঘুমাতে চাইবে। আমারও লোভ জাগলো। লাফ দিয়ে নেমে পড়লাম বিছানার উপরে। কি নরম তুলতুলে সেই গতি! এতক্ষণের সব ক্লান্তি নিমিষেই দূর হয়ে গেল। বক্সটা হাতে নিয়েই নরম বিছানায় গা এলিয়ে দিলাম। আরামের আবেশে চোখ বন্ধ হয়ে আসলো। কয়েক পলক কাটালাম এভাবেই। চোখ বন্ধ থাকলে কানের পাওয়ার কয়েক গুণ বেড়ে যায় বোধহয়। খেয়াল করলাম ফোঁস হিস হিস করে কেমন শব্দ আসছে। ক্রমশই শব্দের তীব্রতা বাড়তে লাগলো। এক প্রকার বিরক্ত হয়েই চোখ খুললাম। চোখ খুলতে আর দেরি নেই, এক ঝটকায় উঠে বসে পড়েছি। তাকিয়ে দেখি ডানে বামে মাথার দিকে পায়ের দিক থেকে অসংখ্য কালো আগুনের চোখওয়ালা বিশাল সাইজের ভয়ঙ্কর সব সাপ দল বেঁধে আমার দিকে প্রবল গতিতে ছুটে আসছে। হারিকেনটা হাতে নিয়ে একটা দৌড় দিলাম। ডান বাম কোনো দিক না তাকিয়েই এক দৌড়ে সোজা মোহতামিম হুজুরের রুমের দিকে ছুটলাম। মনে হলো পিছনে কোনো অশরীরী গোষ্ঠী আমাকে ধাওয়া করছে। গাছপালা সব মই দিয়ে দুমড়ে মুচড়ে এগিয়ে আসছে আমার দিকে। পিছনে তাকানোর সময়টুকুও পেলাম না। এক দৌড়ে সোজা মোহতামিম হুজুরের রুমের সামনে। কোনো রকম দরজার সামনে এসে পৌঁছালাম। মাটির উপর বসে হাঁপাতে লাগলাম। হাতের মুঠোয় ছিল ছোট্ট কাঠের বক্স। এর ভিতর কি আছে তা এখনও জানি না। কিন্তু এই যাত্রায় আমি বেঁচে গেলাম নাকি এক নতুন বিপদকে আমন্ত্রণ জানালাম তা এখনও নিশ্চিত হতে পারছি না। হুজুরকে ডাকলাম, আমি এসে গিয়েছি। হুজুর দরজা খুলে বলেন, জলদি ভিতরে আয়। আমাকে টেনে ভিতরে নিয়েই দরজা বন্ধ করে দিলেন। যখনই আমার হাতের বক্সের দিকে নজর গেল, হাত থেকে খাবলা মেরে বক্সটা ছিনিয়ে নিলেন। নিয়েই তাড়াহুড়ো করে বক্সটা আলমারির ভিতরে একটা ছোট্ট ডয়ারের মধ্যে কাপড় পেঁচিয়ে ভরে রাখলেন। মোহতামিম হুজুর যখন তাড়াহুড়ো করে বক্সটা আলমারির ভিতরে রাখলেন, তখন মনে হচ্ছিল সব কিছু ঠিকঠাক হয়নি। একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছিল। এমন করলেন কেন? হুজুর বললেন, চলে যা, এখন ঘুমা গিয়ে, এখন তোর কাজ নেই। কিন্তু আমি বুঝতে পারছিলাম না কেন হুজুর আমাকে ঘুমাতে যেতে বললেন। রাত তখন প্রায় ৩টা। মাদ্রাসার সাইলেন্স এমনই, যেন সময় থেমে আছে। হঠাৎ করেই বাতাসের ঝাপটা আমার জানলার পর্দাটা তুলে দিল। হো হো করে ভিতরে বাতাস ঢুকতে লাগলো, যেন সেই গোরস্থানের আগুনের বাতাস আবারও ফিরে এসেছে। আমি জানালার বাইরে তাকালাম, আর তখনই দেখলাম গোরস্থানের দিক থেকে একটা কালো ধোঁয়ার মতো কিছু মাদ্রাসার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে, যেন আমার দিকে সোজা তাকিয়ে। আমার কপালে ঘাম জমে গেল। পিছনে তাকিয়ে দেখলাম মোহতামিম হুজুরের ঘরের আলো জ্বলছে। দৌড়ে সেখানে গিয়ে দরজা খুললাম। হুজুর কিছু একটা আসছে। হুজুর আমাকে শান্ত করার চেষ্টা করলেন। ভয় পাস না, তোর কাজ শেষ হয়নি। এখনও তোকে অনেক কিছু দেখতে হবে, কিন্তু ওসব তোর কোনো ক্ষতি করতে পারবে না। এরপর হুজুর একটা মোমবাতি জ্বালিয়ে দিলেন। এই মোমবাতি নিভে গেলে বুঝবি ওরা আমাদের কাছেই পৌঁছে গিয়েছে। আমার মনে হচ্ছিল আমি কোনো দুঃস্বপ্নের মধ্যে আছি। সময় যেন চলতেই যায় না। মোমবাতির শিখা কাঁপছে, আর বাইরে থেকে সেই গম্ভীর কণ্ঠস্বর শুনতে পেলাম, আমার ভাইকে ফিরিয়ে দাও, আমার ভাইকে ফিরিয়ে দাও। অনবরত এমন বাচ্চাদের প্যান প্যানের শব্দে আমার কান ভারী হয়ে গেল। মনে হলো হুজুর দ্রুত একটা রেশমি কাপড় দিয়ে আমাকে জড়িয়ে ধরে বললেন, কোনো কথা বলবি না, তুই শক্ত থাক, এখন থেকে শুরু হবে সত্যিকারের লড়াই। বাইরের সেই কালো ধোঁয়া এখন দরজার সামনে। মোমবাতির আলো নিভে গেল। পুরো ঘর অন্ধকারে ঢেলে গেল। ভয়ে চোখ বন্ধ করে ফেললাম, কিন্তু কালো সেই ছায়াটি এখনও আছে কিনা তা জানি না। তাকে দেখতেই আলতো করে চোখ খুললাম। দেখলাম ছোট্ট একটা বাচ্চা কালো কাপড়ে আগা গোড়া মোড়ানো অবস্থায় আমার দিকে আসছে। আস্তে আস্তে আমার মাথার কাছেই চলে এসেছে। আমি ছানা ভরা চোখে হুজুরের দিকে তাকালাম। দেখি হুজুরের কোনো ভ্রুক্ষেপ নেই এদিকে। ওনার সম্পূর্ণ মনোযোগ এখন আলমারের দিকে।
সেই বক্সের দিকে। আমার পাশে আস্ত একটা প্রেতাত্মা দাঁড়িয়ে আমাকে রক্ষা করার বিন্দু পরিমাণ চেষ্টাও করছে না তিনি। উনি কি জানেন না এখানে জিন এসেছে? কালো কাপড়ের সেই বাচ্চাটা আমার কানের কাছে মুখ লাগিয়ে ফিসফিসিয়ে বলল, আমার ভাইকে ফিরিয়ে দাও। খেয়াল করলাম ওর চোখে পানি। কাহিনী কিছুই মাথায় ঢুকছে না আমার। চোখের সামনে সব কিছু কেমন ফ্যাকাশে হয়ে আসছে। মাথা ভো ভো করছে জ্ঞান হারানোর পূর্বে। শেষ কথা শুধু মনে থাকলো, তোমার হুজুর তোমার সাথে বেইমানি করেছে। পিচ্চি ভূত কানে কানে যা বলে গিয়েছিল আমাকে, জ্ঞান ফেরার পরে মাথায় সেই একটা কথাই ঘুরপাক খেতে লাগলো, তোমার হুজুর তোমার সাথে বেইমানি করেছে। আবার মনে পড়ল, আমার ভাইকে ফিরিয়ে দাও। চোখের সামনে ভেসে উঠতে লাগলো সেই পিচ্চিটার কান্না মাখা মুখ, চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রুকণার ছবি। যতই ভাবছিলাম ততই অস্থির হচ্ছিলাম। সারা দিন এভাবেই কাটলো। খাওয়া দাওয়া ঠিক নেই, গোসলের ঠিক নেই, কি করছি কিছুই বুঝতে পারছি না। আমি যেন আমার মাঝেই নেই। দিনে তবু যেমন তেমন, রাত হলে এসব চিন্তা মাথায় সওয়ার হয় বেশি। মাদ্রাসার বাহিরে বসে বসে ভাবছি, এসব কেন হচ্ছে? হুজুর আমার সাথে কিভাবে বেইমানি করবে? আদৌ কি পিচি ভূতটা সত্যি বলেছে? চোখের পানি কি মিথ্যা বলে? হুজুরকে খোলাখুলি জিজ্ঞেস করলে ভালো হতো, কিন্তু কিভাবে? মোহতামিম হুজুর মাদ্রাসায় নেই, বাড়িতে চলে গিয়েছে। এদিকে আমার মনের অবস্থা ভালো করেই বুঝতে পারছি। এর কোনো সুরাহা না করলে চলবে না। ঠিক করলাম কি আছে সেই বক্সে দেখতেই হবে। মোহতামিম হুজুরের রুমের চাবি আমার কাছে নেই, সহকারী হুজুরের কাছে আছে। এটা ভেবে হুজুরের ডেস্কের উপরে হাতড়াতে লাগলাম। অন্ধকারে হাতড়াচ্ছি, এমন সময় আমার হাত ধরে ফেলল কেউ। ভয় পেয়ে চমকে উঠলাম। আবার কোনো ভূত পেতনি নয় তো? আমাকে অবাক করে দিয়ে হাত ধরার লোকটা বলে উঠল, কে খোরশেদ? আরে এটা তো সহকারী হুজুর। উনি জানলেন কিভাবে আমি এখানে? হুজুর আমাকে মাদ্রাসার বারান্দায় নিয়ে গেলেন। বললেন, তুই আজ কতদিন যাবৎ এসব নিয়ে মাথা ঘামাচ্ছিস, ভয়ঙ্কর এক পরিস্থিতির মোকাবেলা করছিস, অথচ আমাকে কিছুই বললি না। একটু হলেই শুধু মোহতামিম হুজুরের কাছে দৌড়াস। আমাকে কিছুই বুঝি না এসব। আমি হাঁ করে ভাবতে লাগলাম, কি বলতে চায় সহকারী হুজুর? ছোটবেলা থেকেই আমি ঠোঁট কাটা স্বভাবের, স্ট্রেইট কথা বলার স্বভাব। হুজুরকে সোজা বলেই ফেললাম, যা বলছেন একটু ক্লিয়ার করে বলেন তো। এমনিতেই মাথা হ্যাং হয়ে আছে আমার। আর তেনা পেঁচাইয়েন না, ভাল লাগে না এসব। মোহতামিম হুজুর সম্পর্কে জানলে কিছু বলুন আমাকে, নইলে চাবি দেন। চাবি দিয়ে কি করবি? হুজুরের রুমের তালা খুলে দেখব আলমারিতে রাখা বক্সে কি আছে। দিন জলদি। হুজুর আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে বললেন, এই নে চাবি। আমি আবার হাঁ করে রইলাম। বলতেই চাবি দিয়ে দিল। কোনো ঘাপলা নেই তো আবার? একটু নরম হয়ে বললাম, আমার খুব সাহায্য দরকার, একটু হেল্প করেন না হুজুর। খুব পেরেশানিতে আছি আজ কয়েক মাস ধরে, এভাবে আর ভাল লাগে না। হুজুর বললেন, এতক্ষণ এটাই বলতে চাচ্ছিলাম। তুই মোহতামিম হুজুরকে যতটুকু দুধে ধোয়া তুলসী পাতা ভাবিস, উনি ততটা না। উনি আস্ত একটা ইবলিস। হুজুরের কথা কানে নিলাম ঠিকই, কিন্তু বিশ্বাস করলাম না। কারণ আমি জানি হুজুরের আর মোহতামিম সাহেবের মাঝে দ্বন্দ্ব আছে। সামনাসামনি সম্মান করলেও ভিতরে হিংসায় ভরা। তুই তো জানিস তোর হুজুর জিন পালত। আমি জানতাম না, তবে সন্দেহ করছিলাম। পোলাপানের কাছেও কিছু শুনেছি। এখন তার একটা জিনও নাই। কোথায় গেছে? 5টা জিন পালত তোর হুজুরে, তার মধ্যে একটা জিনের বাচ্চাও হয়েছিল। তোর হুজুর সেই বাচ্চা জিনকেও বশে নিতে চায়। লোভ মানুষকে কোথায় নামিয়ে দেয় সেটার উজ্জ্বল দৃষ্টান্ত তোর হুজুরের। আমার আবার মাথা খারাপ হইল। এত ভনিতা না করে মোদ্দা কথা কইলেই তো পারে। ময়মনসিংহ মানুষের একটাই স্বভাব, কথা বলে বেশি। মনে মনে বললাম, হুজুর সেই জিনের কি হয়েছে না হয়েছে সেসব পরে বলিয়েন। হুজুরের দোষ কি তাই বলুন। এরপর হুজুর যা বললেন তাতে মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা। মোহতামিম হুজুর একদিন ধ্যানে বসেছেন, চিকিৎসা করতে হবে, টাকা কামানোর বড় ধান্দা এটা। সেই জিনকে ডাকলেন, কিন্তু জিনের পাত্তা নাই। অনেক ডাকার পরেও সেই জিন আসলো না। আসলো একটা বদ জিন। তারপর সেই বদ জিনে হুজুরকে ধরে ইচ্ছে মতো আছাড় ওছাড় করেছিল। সেই থেকে প্রায় 1 মাস হুজুরের অসুখ। যেদিন সুস্থ হলেন তারপরে হুজুর প্রতিশোধ নিলেন ওই জিনের ওপর। জিনের সেই পিচ্চি বাচ্চাকে ধরে এনে বোতলে বন্দি করে রাখলেন। কুফরি কালাম জানা থাকায় ভালো জিনে কিছু করতে পারত না হুজুরকে। তোরা যেই চালায় গিয়েছিলি, যে জঙ্গলের মাছ দিয়ে বাইত পার করে দিয়েছিল যেই জিনটা,
এটাই তোর হুজুরের সেই পোষা জিন। আমি দুয়ে দুয়ে চার মিলাতে লাগলাম, ওই জিন আমাকে কেন সাহায্য করলো তবে? আর পিছনে লাগছে কোন জিন তাহলে? হুজুর বিস্তারিত বললেন এবার। বাঁশের মাথায় বসে যে জিন পা দোলাচ্ছিল সেটা ভিন্ন জিন ছিল। তুলা গাছের গোড়ায় যাকে দেখেছিলি, স্টেঞ্জার ঢিলা দিয়ে যাকে মেরেছিলি, সেটাও ভিন্ন ছিল। আবার জিন হাজিরের দিন যেই কালো একটা বিরাট পাখির মতো কিছু উড়ে এসে মাদ্রাসার উপরে বসেছিল, ওটাও ভিন্ন জিন ছিল। এইসব সেই বাচ্চা জিনের ভাই বোন, আর তাদের বাবা হলো সেই সাদা জিন। বাবা জিনের প্রতিশোধের ইচ্ছা শুধুমাত্র তোর হুজুরের উপরে, তোদের উপর তার রাগ নেই, কারণ সে ভালো জিন। তার শক্তি কম থাকায় তোর হুজুরের সাথে পারে না, কিন্তু তার ছেলে মেয়েগুলো এক একটা বদের হাড্ডি, বদ মেজাজি জিন। বাবার কথা শোনে না, হুজুরের ক্ষতি করতে না পেরে তোদের ক্ষতি করতে চায়, মাদ্রাসার ক্ষতি করতে চায়। এই সবই হয়েছে তোর হুজুরের জন্য, তোর কোনো দোষ নাই। আহ, সহকারী হুজুর কি বলল এসব? তাহলে সাদা জিন কি পাবো কোথায়? আর বাচ্চাদের থেকে মুক্তির উপায় কি? তবে আমরা যে সেদিন ঢিল মেরেছি, হাড্ডির স্তূপ ভেঙে ফেলেছি, ওসব কিছু না? হুজুর বললেন, না, ওসব কিছুই না, ওসব একটা বাহানা মাত্র। তাহলে সেই বাচ্চা জিন এখন কোথায়, যাকে মোহতামিম হুজুর আটক করেছেন? হুজুর আমাকে অবাক করে দিয়ে বললেন, ওটাই সেই জিন যাকে তুই কবর থেকে তুলে এনেছিস সেই রাতে। হায় আল্লাহ, এত বড় ভুল আমি করলাম কিভাবে? মোহতামিম হুজুর এমনি বলির পাঠা বানালো আমাদের। একটা বুজুর্গ মানুষ ভাবছিলাম তাকে, এই তার বুজুর্গের নমুনা। রাগে দুঃখে যতগুলো সভ্য গালে শিখেছিলাম সম্মানসূচক সব ঝাড়লাম। বহুদিন পর গালির প্র্যাকটিস করলাম। এরপরে মাথায় আর কোনো কাজ করল না। একটা দৌড় দিলাম মোহতামিম হুজুরের রুমে। তালা খুলে আলমারি খুলে ড্রয়ার খুলতে যাব, দেখি ওখানেও তালা মারা। হায় হায়, এখন কি হবে? এই তালার চাবি কই? আমার পিছনে সহকারী হুজুরও আসলেন। হুজুর দেখলেন ওখানেই তালা দেওয়া, বললেন, এই চাবি আমার কাছে নেই, ভিন্ন কিছু চিন্তা কর। আমি ঠিক করলাম ড্রয়ার ভেঙেই ফেলব, কারণ ওই বক্স আমি এনেছি, ওটার দায়িত্ব আমার। হুজুরের ভুলের জন্য আমি মরব কেন? মামুন মরেছে, শফিক, কাউসার আঙ্কেলকে কত নির্মমভাবে মৃত্যু দিয়েছে, এসবের দায়ভার আমি নেব কেন? সহকারী হুজুর আমার মনের কথা জানলেন কিনা জানি না। হুজুর বলে উঠলেন, মামুনের মৃত্যু সেই তুলা গাছের নিচের কালো ছায়ার হাতে হলেও শফিক আর কাউসারকে সেই মারেনি, ওটা তোর হুজুর মেরেছে। একটু পরপর এমন কিছু শুনছি, অবাক না হয়ে পারছি না। হুজুর কিভাবে মারবেন? হুজুর তো ওখানে ছিলই না, তাহলে কিভাবে সম্ভব? সহকারী হুজুর আর কিছু বললেন না। আমিও আর দেরি করলাম না, একটা হাতুড়ি খুঁজতে লাগলাম। হুজুর ডান হাতে এগিয়ে দিলেন হাতুড়ি। হুজুরের হাতে হাতুড়ি দেখে চমকে গেলাম। উনি হাতুড়ি পেলেন কোথায়? তবে কি তিনি জানেন ভিতরের ডয়ারে তালা? সেটা ভাঙতে হবে, তার মানে তিনিও তালা ভাঙতে চান, মানে ওই বক্স থেকে জিনকে মুক্ত করতে চান। চাইলে চাইতেই পারেন, আমার কি? এসব সাত পাঁচ ভাবা বন্ধ করে হাতুড়ে নিয়ে একটা জোরে বাড়ি দিলাম। ডয়ার ভেঙে গেল। বক্সটা বের করে রুমের বাহিরে চলে আসলাম। হুজুর অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন বক্সটার দিকে, বলতে লাগলেন, জলদি করে মুক্ত করে দিই ওই বাচ্চাটাকে। আমিও মন্ত্রমুগ্ধের মতো হুজুরের কথায় সায় দিলাম। বক্সটা খুলে দেখি ভিতরে ছোট্ট একটা কাচের বোতল, অনেকটা স্যাভলনের বোতলের মতো দেখতে। তার ভিতরে সাদা ফকফকে সুন্দর একটা বাচ্চা কাচুমাচু হয়ে বসে আছে। আমাকে দেখে হাত নাড়াতে লাগলো, আকুতি মেনতি করতে করতে বোঝাতে লাগলো তাকে যেন মুক্ত করে দেই। আমারও খুব মায়া হলো। হুজুর বললেন, বোতলের ছিপটা খুলে দাও। বললাম, আপনি খুলে দেন হুজুর। উনি মানলেন না, উল্টো বললেন, এটা তোমার হাতেই খুলতে হবে। আমিও জোশের তালে বোতলের ছিপিটা খুলে দিলাম। সাদা ধোঁয়ায় মিলিয়ে সেই সাদা বাচ্চা জিনটি বের হতে লাগলো। আশেপাশে সাদা ধোঁয়ায় ছেয়ে গেল। এত ধোঁয়া কোথা থেকে আসলো বুঝলাম না আমি। হঠাৎ তীব্র আওয়াজে হো হো হা হা শব্দ করে হাসতে লাগলো। মনে হলো আকাশ বাতাসে কম্পন উঠে গেল। গাছের শাখাগুলো ঝড়ের মতো তীব্র গতিতে নেচে উঠল বিকট হাসির সাথে তাল মিলিয়ে। ভয়ে আমার কলিজা শুকিয়ে যাবে অবস্থা। পিছনে ফিরে তাকিয়ে দেখি সহকারী হুজুর নেই। আমাকে একা ফেলে হুজুর কোথায় গেলেন? জিনের সামনে একা দাঁড়িয়ে আছি। সহকারী হুজুরও চলে গিয়েছেন আমাকে রেখে।
চারদিকে খুঁজেও পেলাম না। হো হো করে এমন সব বিকট হাসির শব্দের আওয়াজে আসতে লাগলো কোত্থেকে যেন, যেন কান ফেটে যাবে আমার। আমার ধারণা সেখানে অধিক জিন মজুদ ছিল, কিন্তু কাউকে স্পষ্ট দেখিনি। ধোঁয়ায় চারদিক ছেয়েছিল। আমি একা দাঁড়িয়েছিলাম, কিন্তু কেউ আমাকে বিন্দু পরিমাণ ভয় দেখানোর চেষ্টাও করল না। স্পষ্ট আকৃতিতে সামনেও আসলো না। একটু পরে আশেপাশে সব ঠিক হয়ে গেল। আমিও রুমে গিয়ে ঘুম দিলাম। এরপরে চলে গেল প্রায় সপ্তাহখানেক। কোনো ভয়ঙ্কর কিছু ঘটেনি, কোনো কিছুর প্রতি খুব বেশি সন্দেহও জাগেনি। এক সপ্তাহের ছুটি শেষে মোহতামিম হুজুর আসলেন মাদ্রাসাতে। ওনার শালিকার বিয়ে ছিল। হুজুর এসেই আলমারির তালা খুলে চেক করতে গিয়ে দেখলেন ডয়ার ভাঙা, ভেতরে বক্সটা নেই। সবাইকে ডেকে একে একে জিজ্ঞেস করতে লাগলেন এসব কে করেছে। কেউ জানে না কিছুই। সহকারী হুজুরকেও ডেকেছিলেন, হুজুরের কাছে চাবি ছিল। সহকারী হুজুর মুখ চুপে না করলেন, উনি এই ব্যাপারে কিছুই জানেন না। খুব অবাক হলাম ওনার আচরণে। আলেম মানুষ মিথ্যা বলল? সত্যি বললে কি হতো? আমাকে জিজ্ঞেস করলে আমিও বললাম জানি না। সহকারী হুজুর বড় আলেম হয়ে মিথ্যা বলতে পারলে আমি বললে ক্ষতি কি? জান বাঁচান ফরজ। মোহতামিম হুজুর সেদিন আর কিছু বললেন না। দুদিন চলে গেল। এক শনিবার সন্ধ্যাবেলা মাদ্রাসার পশ্চিম পুকুরে গোসল দিচ্ছিলাম আমরা। আসরের পর ফুটবল খেলে ঘেমে গিয়ে পুকুরে গোসল করতাম। ছোটবেলা থেকেই সাঁতার পারি খুব। তাছাড়া পুকুরে গোসল দিলে সময় কম লাগে। মাগরিবের নামাজের জামাত ধরতে হয় যে। সেদিন পুকুরে গোসল শেষে লুঙ্গি বদল করছে, এমন সময় রেজাউল বলল, খোরশেদ, তোর নাকে রক্ত। কথাটি শুনেই নাকে হাত দিয়ে দেখি রক্ত বেরোচ্ছে। আস্তে আস্তে রক্তের পরিমাণ বাড়তে লাগলো। বুঝিয়ে উঠতে পারলাম না হঠাৎ এত রক্ত বের হবার কারণ কি। ঘাবড়ে গেলাম। এমন ঘাবড়েছিলাম দাখিলের কেমিস্ট্রি পরীক্ষার দিন। সেদিনও এভাবে রক্ত বেরিয়েছিল। সেটার কাহিনী অন্যদিন বলবো। লুঙ্গি দিয়ে চেপে ধরলাম নাক। কিছুক্ষণ পর একাই বন্ধ হয়ে গেল। ভাবলাম হয়তো ভিতরে কোনো আঁচড় লেগে চামড়া উঠে ছিঁড়ে গিয়েছে। তারপর অজু করে চলে আসলাম মাদ্রাসায়। এমন সময় মোহতামিম হুজুরের সাথে দেখা। হুজুর মুচকি একটা হাসি দিয়ে বললেন, মাত্র শুরু। হুজুরের কথার আগা মাথা না বুঝেই চলে গেলাম। মাগরিব ঈশা পার হলো, কোনো কিছুই টের পেলাম না। সব স্বাভাবিক। রাত 10টার দিকে ছুটি হলে সবাই দল বেঁধে হিসু করতে ছুটি। ফেরত আসার পূর্বে মনে হলো কেউ আমাকে ফলো করছে। আশেপাশে ভিন্ন কিছু আছে। কেমন একটা অস্বস্তি হচ্ছিল। তাড়াতাড়ি করে দৌড়ে চলে আসলাম। আমাদের রুমেই থাকতেন সহকারী হুজুর। ঘুমানোর আগে ভাবলাম হুজুরকে বিষয়টা জানাই। ওনার কথাতেই যেহেতু জিনকে ছেড়ে দিয়েছি, সহকারী হুজুরকে বলতেই হুজুর বললেন, নাকের রক্ত পড়া স্বাভাবিক বিষয়। নাকের কোনো মেমব্রেন মানে পর্দায় ওগুলো হয়তো ছেড়ে গেলে এমন হয়। হাঁচি দিলে এটা হয় সাধারণত। হুজুরকে অস্বস্তির কথা জানাতেই ওসব আমার মনের ভুল। ওসব চিন্তা না করে যেন ঘুমিয়ে যাই। আমার কেমন সন্দেহ হতে লাগলো। আসলে কয়েক মাস যাবৎ এত কিছুর মধ্য দিয়ে যাওয়ার ফলে একটু বেশি সন্দেহপ্রবণ হয়ে পড়েছি আমি। হওয়াটাও স্বাভাবিক, তাই নয় কি? হুজুরকে বলেই ফেললাম, আপনার জন্যই এসব হচ্ছে। আপনার কথাতে যদি ওদিন জিনকে না ছাড়তাম তাহলে এমন হতো না। আপনার কথা শুনেই উচিত হয়নি। আমার কথা শুনে হুজুর হাঁ করে রইলেন। ওই বক্স তাহলে তুই নিয়েছিস? হ্যাঁ, আমি তো নিয়েছি। আপনার সামনেই তো নিলাম। কি? কখন? কবে? আমার খুব রাগ হলো। সেদিনই তো আপনার সামনে নিলাম। আপনিই তো চাবি দিলেন তালা খুলতে। হুজুর ধমক দিয়ে বললেন, কি বলছিস এসব? হ্যাঁ, আমি কবে চাবি দিলাম? খুলে বলতো কাহিনী কি? তারপর সেই রাতের কথা সব কিছু খুলে বললাম। সব কিছু শুনে হুজুর বললেন, তোর কোথাও ভুল হচ্ছে। জিন ভূত সম্পর্কে আমার কোনো ধারণাই নাই। এসব বিষয়ে একেবারেই অজ্ঞ আমি। আর তোর সাথে আমার দেখাও হয়নি সেই রাতে। এখানে ভিন্ন কোনো বিষয় হয়েছে হয়তো। ভালো করে চিন্তা কর। হুজুরের সাথে আর কথা বাড়ালাম না। ধারণা করলাম সেই রাতে আমার সামনে হুজুর নয় অন্য কেউ ছিল। তাছাড়া মোহতামিম হুজুরের এত গভীর কথা সহকারী হুজুরের জানারও কথা না। উনি কোন জিনকে পালেন, কোন জিনকে বশে আনতে গিয়ে জিনের হাতে ধোলাই খেয়েছেন, এসব নিশ্চয়ই হুজুরকে বলতে যায়নি। কারণ নিজের দোষ কেউ ঢোল পিটিয়ে বলে না। আবার দুইয়ে দুইয়ে চার মিলাতে লাগলাম। এছাড়া আর কোনো কাজই নেই এখন। বাঁচতে হলে জানতেই হবে।
সেই রাতে আর ঘুম হলো না। সকালে মোহতামিম হুজুর আসলেন, একটু পরেই আমাকে ডাকলেন। সাত সবক শেষ করতেই বললেন, কেন করলি এটা? ভাবলাম সহকারী হুজুর বলে দিয়েছে। কিছু বলার আগেই হুজুর উত্তর দিলেন, তোর কি মনে হয় তোর খারাপ চাইবো আমি? আমি বললাম, হুজুর আমি ছোট মানুষ, এত কিছু বুঝবো কিভাবে? আমার জ্ঞান কম, অভিজ্ঞতাও কম। ভাবছি সহকারী হুজুর বলেছেন ভালোই হবে হয়তো। হুজুর বললেন, যা হয়েছে ভুলে যা, যা হবে দেখা যাবে। এরপরে চলে গেল আরও 1 সপ্তাহ। আমার সাথে কোনো খারাপ কিছু ঘটেনি। হুজুরের সাথে ঘটেছে কিনা জানি না। ধীরে ধীরে আমার সবক বাড়তে লাগলো। আগে যেখানে 1 পৃষ্ঠা সবক দিলাম, সেখানে 2, 3, 4 এভাবে 5 পৃষ্ঠা পর্যন্ত হয়ে গেল। আশেপাশে 2 জন আমার কম্পিটিটর থাকলেও ওদেরকে ছাড়িয়ে গেলাম। একদিন ফজরের পরে সবক নিয়ে গেলাম সহকারী হুজুরের কাছে। নামাজের সময় হয়ে যাচ্ছিল, তবুও আমার সবক শেষ হয় না। অর্ধেক পারা হবার পর হুজুর বললেন, আরও আছে? আমি কিছু বললাম না। হুজুর বললেন, নামাজে যা। চলে গেলাম নামাজে। নামাজের পরে মোহতামিম হুজুর আসলেন। আবার গেলাম সবক দিতে। এবার মোহতামিম হুজুরের কাছে আরও অর্ধেক পারা সবক দিয়ে যখন ফিরে আসলাম, শুনলাম সহকারী হুজুর মোহতামিম হুজুরকে বলছেন, কয় পৃষ্ঠা দিল সবক? 10 পৃষ্ঠা। ফজরের আগেও 10 পৃষ্ঠা দিয়েছে। মোহতামিম হুজুর গরজ করলেন না। ছোটবেলা থেকেই ব্রেন খুব শার্প ভেবে ছেড়ে দিলেন। সহকারী হুজুর জিনের সন্দেহ করলেন, স্পষ্ট বুঝলাম। এরপর এলো আমার পাগড়ি নেওয়ার সময়। ততদিনে হাফেজ হয়ে গিয়েছি। পরশু মাহফিল, আমাকে পাগড়ি দিবে, সাথে সেই রেজাউল। আমাদের খুশি অনেক। সবক নেই, কিছু নেই। রাতে রেজাউলের সাথে ড্যাং করতে করতে ওর লজিন মাস্টার বাড়ি গেলাম ওর খাবার আনতে। সেই কবরস্থানের পাশে দিয়ে যেতে হয়। যাওয়ার সময় যেমন তেমন, ফেরার সময় দুজনেই ঘেমে একাকার। এত কুয়াশার মাঝেও দুজনে ঘেমে যাচ্ছি। হুডির দড়ি যেন গলায় আটকে যাচ্ছে। তাড়াতাড়ি হুডি খুলে ফেললাম। হুডি খুলতেই দেখি সহকারী হুজুর আমাদের সামনে সেই গোরস্থানের ওখানে দাঁড়িয়ে। ভালো করে খেয়াল করে দেখলাম হুজুর গোরস্থানের ফটকের বাহিরে নন, ভিতরে দাঁড়িয়ে। মাথাটা হুজুরের, কিন্তু বডিটা মেয়ের। একটুও ভয় পাইনি। তবে রেজাউল ভয়ে শেষ। ওর বিছানায় মোতা তাবিজেও বোধহয় কাজ হবে না আজ। হুডি খুলতেই দেখি সহকারী হুজুর আমাদের সামনে সেই গোরস্থানে দাঁড়িয়ে আছে। হুজুর, এখানে কি করছেন? আমার গলা থেকে যেন নিজের অজান্তেই কথা বের করল। উনি কিছু বললেন না, শুধু ঠোঁটের কোণে অদ্ভুত এক মুচকি হাসি। দূর থেকেই খেয়াল করলাম রেজাউলও তাকিয়েছিল। হঠাৎ সে আমার হাত চেপে ধরল। খোরশেদ, চলে যাই, কথা না বাড়াই। কিন্তু আমি দাঁড়িয়ে রইলাম। আপনি তো রুমে থাকার কথা, এখানে কেন? আমি আর একবার জিজ্ঞেস করলাম। হুজুর এবার ধীরে ধীরে বললেন, তুই জিজ্ঞেস করছিস কেন, জানিস না? তখন ওনার কণ্ঠস্বর যেন গভীর থেকে গভীরত হয়ে উঠল। কারণ ওনার কণ্ঠ এমন না। আপনি তো সহকারী হুজুর, তাই না? আমি নিশ্চিত হতে চাইছিলাম। উনি হাসলেন, এবার একটু জোরেই হাসলেন। যেটা ভাবছিস ঠিক আছে, আর যা দেখছিস সেটাও ঠিক। এখন তুই যা, না হলে তুইও আফসোস করবি, যেমনটা তোর মোহতামিম হুজুর করছে এখন। ওনার কথা যেন আমার শরীর জমিয়ে দিল। রেজাউল আবারও বলল, চল ভাই, এই জায়গাটা ভালো না। আমরা দুজনেই দৌড়াতে শুরু করলাম। পিছনে তাকায়নি আর। মনে হচ্ছিল আজ কেউ আমাদের ফলো করছে না। মাদ্রাসায় ফিরে এসে রেজাউল বলল, খোরশেদ, জানিস তো গোরস্থানের ভিতরে এই সময় কোনো মানুষ ঢোকে না। এই শীতে মানুষ ঢোকলো, আর শরীর মেয়েদের মতো। এটা মানুষ নয়। আমি কিছু বললাম না, কারণ ওর সাথে আমি পরিচিত। তাছাড়া ওকে বলেও লাভ কি? ভয় পেলে আবার বিছানা ভাসিয়ে দেবে। রাত ভোর হতে যেন চিরকালের মতো লম্বা মনে হচ্ছিল। আনন্দের প্রহরের অপেক্ষা। পরদিন সকালে মোহতামিম হুজুর যখন পাগড়ি নেওয়ার প্রস্তুতির কথা বলছিলেন, সহকারী হুজুরের চোখে অদ্ভুত এক চাহনি দেখলাম। তিনি আমার দিকে তাকিয়েই মুচকি হাসছিলেন, যেন কোনো পুরনো রহস্য লুকিয়ে আছে। মাহফিল শুরু হওয়ার আগে থেকেই সহকারী হুজুরের চোখের সেই অদ্ভুত চাহনি আমাকে অস্বস্তিতে ফেলছিল, যেন উনি কিছু বলতে চাইছেন কিন্তু বলছেন না। মাহফিলের ভিতরে আমি আর রেজাউল চুপচাপ এক কোণে বসেছিলাম। অতিথিদের আগমন, বক্তৃতা সব কিছু ঠিকঠাক চলছিল, তবে আমার মনোযোগ বারবার সহকারী হুজুরের দিকে চলে যাচ্ছিল। পাগড়ি নেওয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেল।
আমার নাম ডাকা হলো। বুকটা ধুকবুক করতে করতে মঞ্চে উঠলাম। মোহতামিম হুজুর, আমার সেই প্রিয় হুজুর, সভাপতি ও প্রধান বক্তা, পাগড়ি তুলে আমার মাথায় পরিয়ে দিলেন। চারপাশে সবাই তাকবীর দিচ্ছে। আমি এক ধরনের আনন্দ আর গর্ব অনুভব করছিলাম। দীর্ঘ 2 বছরের কষ্টের ফল আজকের এই পাগড়ি। আমার আব্বু দাঁড়িয়ে আছেন আমার সাথেই। আমি হাফিজ হয়ে গেলাম। আব্বুর অনেক গর্ব আমাকে নিয়ে, কিন্তু আমার মনে একটা চাপা অস্থিরতা কাজ করছিল। ওভাবেই একটু তিলাওয়াত করলাম। এমন মাহফিলে তিলাওয়াত করতে অভ্যাস থাকলেও সেদিনের ব্যাপারটা ভিন্ন ছিল। ভয় ভয় লাগছিল। পাগড়ি নিয়ে মঞ্চ থেকে নামার সময় দেখি সহকারী হুজুর একটু দূরে দাঁড়িয়ে আছেন। হুজুরের সেই অদ্ভুত মুচকি হাসি আবারও দেখা গেল। এবার আর সামলাতে পারলাম না। ভিড় এড়িয়ে ওনার কাছে গিয়ে বললাম, হুজুর, আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? কিছু বলার আছে? বলার থাকলে বলে দিন, নইলে এমন হাসবেন না প্লিজ। সত্যি বলতে সহকারী হুজুর একটু লোভী ছিলেন। একটু হলেই মোবাইল রিচার্জ করে দিতে বলতেন। আমার টাকায় তাকে মোবাইল রিচার্জ করে দিতে দিতে বিরক্ত হয়ে গিয়েছিলাম। সেই সাথে হুদাই সেই ছোট্ট জিনের বোতল ভাঙিয়েছেন আমাকে দিয়ে, আবার অস্বীকার করছেন। সেজন্য রাগ হচ্ছিল খুব। তার উপরে এমন মুখ টিপে টিপে হাসি, সত্যি অসহ্যকর। উনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, আজ রাতটা একটু সাবধানে থাকবে খোরশেদ, সব প্রশ্নের উত্তর পাবে। আমি পাত্তাই দিলাম না। আজকে পাগড়ি পেয়েছি, এত কিছু দেখার সময় আছে? তবু জিজ্ঞেস করলাম, কি হবে আজ রাতে? উনি কোনো উত্তর না দিয়ে চলে গেলেন। রাত গভীর হলো। মাহফিল শেষে সবাই যে যার রুমে চলে গেল। আমার ঘুম আসছিল না। রেজাউলও ঘুমিয়ে পড়েছে। আমি চুপচাপ শুয়ে আছি। কাল সকাল হলেই বাড়ি চলে যাব। মনে অনেক আনন্দ। মাদ্রাসা এলাকার হওয়াতে আব্বু চলে গিয়েছে বাড়িতে। আমি সকালেই যাব। হঠাৎ মনে হলো কেউ আমার রুমের জানালার পাশে দাঁড়িয়ে আছে। উঠে জানালার দিকে তাকাতেই দেখি সহকারী হুজুর। তবে এবার ওনার চেহারা পুরো বদলে গিয়েছে। মুখে একটা ক্ষিপ্ততা, চোখ দুটো যেন রাগে লাল হয়ে আছে। আমি জানালার কাছে যেতে চাইলাম, কিন্তু শরীরটা যেন জমে গেল। উনি আমার দিকে তাকিয়ে বললেন, সব কিছু তোকে বলে দিয়েছিলাম। আজ রাত তোর পরীক্ষা, সাবধান হয়ে যা। এই কথা বলে উনি চলে গেলেন। আমি ঘরে বসেই শ্বাস বন্ধ হয়ে আসার মতো অনুভব করলাম। অস্বস্তি লাগছে দেখে রেজাউলকে ডাকলাম। ওর বেড আমার পাশেই, কিন্তু রেজাউল কোথায় গেল? কয়েকবার ডাকলাম, কোনো সাড়া শব্দ নেই। হঠাৎ ধীরে ধীরে দরজা খুলে গেল। রুমের দরজা খুলে যাওয়ার শব্দে আমি শিউরে উঠলাম। দরজার ওপাশ থেকে একটি ছায়ার মতো সাদা কিছু ধীরে ধীরে ভিতরে প্রবেশ করল। বাহির থেকে আসা সামান্য আলোয় বুঝতে পারলাম এটা রেজাউল নয়। রেজাউল যথেষ্ট লম্বা হলেও এতটা লম্বা নয়। তার চলাফেরা অদ্ভুত, কেমন হেলে দুলে চলছে, যেন পা মাটিতে স্পর্শ করছে না। সাদা জুব্বা ঝুলে যাচ্ছে মাটির 1.5 হাত উপর দিয়ে, পা দেখা যাচ্ছে না। আমি বললাম, কে? রেজাউল কোথায়? কোনো উত্তর এলো না। ছায়াটি ঘরের মাঝখানে দাঁড়িয়ে রইল, মাথাটা সিলিং ফ্যানের সমান উঁচুতে। তারপর আমার দিকে মুখ ফেরালো। মুহূর্তেই আমি বুঝতে পারলাম এটা সহকারী হুজুর। তবে এমন কেন? বুকে সাহস নিয়েই অবাক নয়নে তাকিয়ে জিজ্ঞেস করলাম, আপনি এখানে কি চান? রেজাউল কোথায়? বলেই আশপাশে আবার খুঁজতে লাগলাম। এমন সময় চোখ পড়ল দক্ষিণের জানালায়। এ কি, দক্ষিণের জানালার পাশে এমনই সাদা জুব্বা পরে আরও একজন দাঁড়িয়ে। ভালো করে খেয়াল করে দেখি এটাও সহকারী হুজুর। এরপরে সেই হুজুরও রুমে ঢুকলেন, তবে দরজা দিয়ে নয়, জানালা দিয়ে। যেন কাদার মধ্যে মাগুর মাছ যেভাবে গলিয়ে যায় সেভাবে। তিনি রুমে ঢোকার সাথে সাথে রুমের দরজা জানালা সব বন্ধ হয়ে গেল। এবার আমার ভয় যেন আর ধরেই রাখছে না। একসাথে 2টা সহকারী হুজুর আমার সামনে কিভাবে? এবার আমি পরিষ্কার হবার চেষ্টা করলাম। এতে কোনো সন্দেহ নাই যে এখানে একটা আসল আর একটা নকল। বাহিরে কেউ আছে কিনা ভেবে ডাকতে লাগলাম। হঠাৎ ভেতরের প্রথমজন ধমক দিয়ে বলে উঠল, ওদিকে কেউ নেই, আমরা 3 জন ছাড়া আর কেউ নেই। সে বলল, তুই কি ভেবেছিলি 2-3টা মন্ত্র আর আয়াত জপে আমার থেকে রেহাই পেয়ে যাবি? এতই সহজ? আমি চালাকি করে বললাম, কিন্তু আমি তো তোমাদের ছোট্ট জিনকে ছেড়ে দিয়েছি, তুমি তো ছিলে সেখানে।
সহকারী হুজুর যে ছিল সেখানে আমি তো জানি না সেটা সহকারী হুজুর ছিলেন নাকি তার রূপে ভিন্ন কেউ। আন্দাজে ছোড়া ঢিল কাজে দিল মনে হয়। বহুরূপী কিছু বলল না। হঠাৎ ঘরটা যেন শীতল থেকে আরও শীতল হয়ে উঠল। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এমন সময় ঘরের চারপাশ থেকে কোরআনের আয়াতের শব্দ শুনতে পেলাম, কিন্তু এই শব্দ স্বাভাবিক নয়। হাফেজ হয়েও আয়াতগুলো আমার বোঝে আসছিল না। মনে হলো কেউ এগুলো বিকৃতভাবে পড়ছে। বিকট আওয়াজে আতঙ্কে চোখ বন্ধ করে ফেললাম। খুলে দে তোর চোখ, বহুরূপের গর্জন। দেখবি না তোর পাপ? কি করছিস তুই? তার ফলাফল? আমি চোখ বন্ধ করেই আছি। গায়ে আগুনের আঁচড় লাগলো। কিছু না বুঝেই চোখ খুলে ফেললাম। দেখি আমি আমার রুমে নেই। চারপাশটা কেমন অচেনা একটা গর্তের মতো। ঘরটা আর ঘর নেই। আমি একটা অন্ধকার গর্তের মধ্যে শুয়ে আছি। চারপাশে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। সামনেই আগুনের মাঝে রেজাউলকে দেখতে পেলাম। ও চিৎকার করছে, সাহায্যের জন্য হাত বাড়াচ্ছে। খোরশেদ, আমাকে বাঁচা, ওরা আমাকে নিয়ে যাচ্ছে। আমি এগিয়ে যেতে চাইলাম, কিন্তু পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। আমি পড়ে যাচ্ছি, হারিয়ে যাচ্ছি অতল গভীরে। রেজাউলের চিৎকার বাতাসে মিলিয়ে যাচ্ছে। সেই বহুরূপীর কণ্ঠস্বর শুনলাম, তুই কিভাবে বাঁচবি? নিজেকে বাঁচানোই তো তোর জন্য পরীক্ষা। আমি পড়ে যাচ্ছি, পড়েই যাচ্ছি। হঠাৎ একটা বিকট শব্দ হলো। কেউ যেন দরজায় লাথি মেরে দরজা ভেঙে ফেলেছে। সাথে সাথে চারপাশের সেই ভয়ানক গর্ত মিলিয়ে গেল। আগুন সব নিভে গেল। নিজেকে ঘরেই আবিষ্কার করলাম। হঠাৎ সবগুলো লাইট জ্বলে উঠল। সামনে তাকিয়ে দেখি বিশাল এক সাদা পাগড়ি মাথায়, লম্বা আলখেল্লা গায়ে, সাথে একটা বড় কালো চাদর জড়িয়ে, এক হাতে বড় এক ঝাড়ু, আর এক হাতে একটা কাচের বোতল নিয়ে দরজায় দাঁড়িয়ে আছেন মোহতামিম হুজুর। অবাক চোখে তাকিয়ে রইলাম। এমন তান্ত্রিক মার্কার রূপ কখনো দেখিনি হুজুরের। একটু খুশিও হলাম। হুজুর না আসলে এই বুঝি আমি হারিয়ে যেতাম আগুনের গর্তে। সাথে সাথেই আরও অবাক হলাম মোহতামিম হুজুরের পিছনে দাঁড়িয়ে সহকারী হুজুর, তার পেছনে রেজাউল। তার মানে ভিতরে থাকা দুজনেই নকল। হুজুরকে দেখেই ঘরের ভেতরে থাকা সাদা জুব্বাওয়ালা বহুরূপীর জুব্বা খুলে গেল। পুরো রুমে ছড়িয়ে পড়ল তার গা থেকে বেরোনো কালো ধোঁয়া। আস্তে আস্তে তার আসল রূপ প্রকাশ পেল। মাথায় ইয়া বড় দুইটা শিং, মুখ থেকে যেন আগুন বেরোচ্ছে। চোখের মাঝে কোনো মণি নেই, শুধু আগুনের গোলা। সারা দেহে এক ফোঁটাও মাংস নেই, কোনো হাড়ও নেই। পায়ের নিচ থেকে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে। পুরো শরীর থেকে আগুন থেকে একটু উপরে থাকা লাল কালো ধোঁয়াতেই গড়ে উঠেছে। ভয়ানক সেই চিত্র এখনও ভেসে ওঠে চোখে। সেদিনই প্রথম অরিজিনাল শুরুতে জিন দেখি। দ্বিতীয়বার দেখি দাখিল পরীক্ষার সময় হোস্টেলে থাকতে। সেটা নিয়ে অলরেডি পোস্ট করা আছে। বৃহস্পতির রাত নামে। ঝাড়ু দিয়ে সজোরে ঘরের চৌকাঠে একটা বাড়ি মেরে মোহতামিম হুজুর ঘরে ঢুকলেন, সাথে সহকারী হুজুর ও রেজাউল। এই রেজাউলকে বিছানায় মোতা ডরপক ভাবতাম। আজ ওর চোখে কোনো ভয় নেই। তিনজন ঘরে দরজা লাগিয়ে দরজার সামনে ঠায় দাঁড়িয়ে রইলেন। ডান পাশের আরেক নকল সহকারী হুজুর তার রূপের কোনো পরিবর্তন করল না। এক কোনায় গিয়ে জড়সড় হয়ে বসে পড়ল। মোহতামিম হুজুর চেঁচিয়ে বললেন, আজ আর তোর রক্ষা নেই। অনেক জ্বালিয়েছিস আমাদের, তোর জন্য তিনজন মারাও গিয়েছে। তুই কিভাবে রেহাই পাবি আজ? কালো সেই বজ্জিন আর মোহতামিম হুজুর মুখোমুখি। সহকারী হুজুর দরজার সামনে। রেজাউল আমার কাছে চলে এসেছে। নকল সহকারী হুজুরটা ঘরের দক্ষিণ পশ্চিম কোণায় জড়সড়ভাবে বসে আছে। হুজুরের সাথে কালো জিনের এক প্রকার রেশারেশি শুরু হয়ে গেল। কালো জিনটা রাগে গর্জে উঠল। আগুন ঝরা হাত বাড়িয়ে হুজুরকে থাবা মেরে ধরতে গেলে হুজুরের একটা ঝাড়ুর বাড়িতে জিনের ডান হাত হাওয়ায় মিলিয়ে গেল। এবার জিনটা আরও খেপে গিয়ে ঝাঁপিয়ে পড়ল হুজুরের ওপর। হুজুর উচ্চ আওয়াজে মন্ত্র পড়ে বোতলের মুখ খুলে দিলেন। জিনের পা আস্তে আস্তে বোতলের মধ্যে ঢুকে যেতে লাগলো। এটা দেখে কালো জিনটা বিশাল চিৎকার করে সমস্ত শক্তি দিয়ে হুজুরকে আঘাত করল। হুজুর ধাক্কা খেয়ে দূরে পড়ে গেলেন। হাত থেকে ঝাড়ু ছিটকে গেল। অমনি সহকারী হুজুর সেটা তুলে নিয়ে এক লাফে জিনের মাথা বরাবর বাড়ি মারলেন। জিনের কিছু হয়েছে কিনা জানি না আমি, কিন্তু সহকারী হুজুর দরজা থেকে সরে যাওয়ায় ভাঙা দরজার কপাট খুলে গেল।
সুযোগ পেয়েই ঘরের কোণে জবুথবু বসে থাকা সেই নকল সহকারী হুজুর এক দৌড়ে দরজার বাহিরে চলে গেল। দরজার বাহিরে গিয়েই সে তার আসল রূপে আসলো। সেই রূপে তাকে দূর থেকেই দেখছিলাম সেই প্রথম রাতে, রজনীগন্ধার ঘ্রাণওয়ালা রাতে। মেয়েটি ছিল মায়াবী আর অসম্ভব সুন্দরী। গায়ের রং ছিল দুধের মতো সাদা, উজ্জ্বলতা যেন সূর্যের প্রথম আলো। বড় আর গভীর চোখ দুটো ছিল যেন সজল আর রহস্যময়, ঠিক যেন কোনো গল্পে লুকিয়ে রেখেছে। ঘন কালো চুল কোমর ছড়িয়ে নেমে গিয়েছে, হালকা বাতাসে নড়ছিল। মনে হচ্ছিল মেকআপ করে বিউটি পার্লার থেকে সদ্য বের হইয়া কোনো খ্রিস্টিয়ান বিয়ের কোণে দাঁড়িয়ে আছে আমার সামনে। তার পোশাক ছিল সাদার উপর রূপালি কারুকাজ করা, যেন চাঁদের আলোয় ঝিলমিল করছিল, অথচ আকাশে কোনো চাঁদ নেই। ঠোঁটের কোণে ছিল মৃদু হাসি, যা একদিকে মুগ্ধ করছিল আর অন্যদিকে অজানা শঙ্কা তৈরি করছিল। এত কাছে থেকে এই প্রথম কোনো সুন্দরী পরী দেখলাম। পরী মানে মেয়ে জিন আর কি। রেজাউল চেঁচিয়ে উঠল, এটাই সেই মেয়ে যে আমাকে কামড় দিয়েছিল। ওদিকে হুজুর কালো জিনের সাথে দস্তাদস্তি করছে। কালো জিন যখন দেখল মেয়ে জিন পরীটা ঘরের বাহিরে বের হয়ে গিয়েছে, তখন সে বিকট আওয়াজে উপহাসের একটা হাসি হাসল। মোহতামিম হুজুরও তখন বাহিরে তাকালেন, দেখলেন মেয়ে জিনটা ঘরের বাহিরে চলে গিয়েছে। রাগে সহকারী হুজুরকে একটা ঝাড়ি দিলেন, আপনাকে দরজায় রেখেছিলাম, আপনি এখানে কেন? সহকারী হুজুরও কোনো রিপ্লাই দিলেন না। তখন সেই কালো জিন হাসতে হাসতে শরীরকে নিস্তেজ বানিয়ে ফেলল। তখন অনায়াসেই হুজুরকে বোতলে ভরে বোতলের মুখ শক্ত করে বন্ধ করে ফেললেন। তারপর সেটি কালো কাপড়ে জড়িয়ে নিজের আলখেল্লার ভেতর রেখে দিলেন। আপাতত কালো জিনের কিচ্ছা খতম। মেয়ে জিনটা তখনও ঘরের বাহিরে দাঁড়িয়েছিল। তার সেই রহস্যময় হাসি আর অদ্ভুত সৌন্দর্য যেন পুরো পরিবেশকে মোহাচ্ছন্ন করে তুলেছিল। মোহতামিম হুজুর ধীরে ধীরে ঘরের বাইরে এলেন। তার চোখে ক্লান্তি, কিন্তু মুখে দৃঢ়তা। তিনি মেয়ে জিনটির দিকে তাকিয়ে বললেন, তুই এখনও দাঁড়িয়ে আছিস? যা, যেখানে ফিরে যাবার ছিল সেখানে যা, আর কোনো মানুষকে বিপদে টানবি না, কারণ হুজুর চাইলেও ওকে ধরতে পারবেন এখন। মেয়ে জিন কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল। তারপর তার মিষ্টি কণ্ঠে বলল, তোমাদের মানুষের দুনিয়ায় এসে অনেক কিছুই শিখেছি, তবে আমি কারো ক্ষতি করিনি। আমার সঙ্গীর জেদ আর প্রতিশোধের আগুনই এই বিপর্যয়ের কারণ। আজ থেকে আর তোমাদের পথে আসব না। এরপর আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। মোহতামিম হুজুর খেয়াল করে ঘুরে দেখলেন আমিও অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। তারপর সে ধীরে ধীরে বাতাসে মিশে যেতে লাগল। তার মিলে যাওয়ার সঙ্গে সঙ্গেই পুরো পরিবেশ স্বাভাবিক হয়ে গেল। শীতের ঠান্ডা বাতাস বইতে শুরু করল, যেন কিছুই ঘটেনি। হুজুর দরজা বন্ধ করে আমাদের দিকে ফিরে বললেন, আজ রাতে তোমরা যা দেখেছ তা নিজের মধ্যেই রাখবে, কাউকে বলবে না, আর আল্লাহর উপর ভরসা রাখো। এইসব ফিতনার পেছনে ছুটো না। রেজাউল আর আমি মাথা নেড়ে সম্মতি জানালাম, কিন্তু মাথায় তখনও সেই চাহনির নেশা। ভাবলাম কালো সেই জিনের কিচ্ছা শেষ, এবার আর কোনো ভয় নেই। মনে মনে খুশিও হলাম, কিন্তু মোহতামিম হুজুর খুশি নন। জিজ্ঞেস করলাম, কি হয়েছে? হুজুর বললেন, যার জন্য এত কিছু করা তাকেই ধরতে পারলাম না। কথাটা বুঝিনি। বিস্তারিত জানতে চাইলে হুজুর বললেন, সেদিন থেকে আজ পর্যন্ত ঘটে যাওয়া সব কাহিনীর মূলে ওই মায়াবী ও মিথ্যে বলে চলে গেল। আমারও মনে পড়ল সেই রজনীগন্ধার ঘ্রাণের রাতের কথা। সেদিন সবচেয়ে বড় ভুল ছিল আমার। এই পেতনিকে রেজাউলের রক্ত খাওয়া থেকে বাঁচিয়েছিলাম। হুজুর বললেন, এই কালো জিনটা ওর একটা দাস মাত্র, ওকে না ধরতে পারলে খুব বেশি লাভ নেই। এখন থেকে কেউ আর মারা যাবে না। মাদ্রাসার কারো কোনো ক্ষতি হবে না ঠিক, কিন্তু তুই সাবধানে থাকিস, কারণ যাওয়ার আগে তোকে যেভাবে দেখে গেল আমার মন বলছে আজ নয় কাল ও তোর কাছে আসবেই। শুনেছি সেই রাতের পর আর কখনো মেয়েটাকে মাদ্রাসায় দেখা যায়নি, কারণ কিছুদিন পরে আমিও মাদ্রাসা থেকে চলে আসি। 2011 সালের নভেম্বর থেকে ঘটে যাওয়া ঘটনার গতি 2013 সালের নভেম্বরের শেষে হলো আমার মাদ্রাসার ছাড়ার মধ্য দিয়ে। আজ নয় কাল ও তোর কাছে আসবেই। হুজুরের সেই কথার পর বেশ কিছু প্রস্তুতিও নেওয়া হয়েছে আমার। আমিও অপেক্ষায় ছিলাম কবে আসবে সে। এর কয়েকদিন পরে শুনি মোহতামিম হুজুর নিরুদ্দেশ। খোঁজ নিয়ে জানতে পারি হুজুর মার্ডার কেসের আসামি। এদিক সেদিক জানাশোনা করে যা বুঝলাম, হুজুরকে শফিক হত্যায় আসামি করা হয়েছে নতুন করে। কেন করল
কিভাবে করল সেসব জানার আগে মনে পড়ল সেই সহকারী হুজুরের সুরতে আসা বহুরূপের কথা। ও বলেছিল ওদেরকে মোহতামিম হুজুর মেরেছে। তাছাড়া মোহতামিম হুজুরের বাচ্চা জিন আটক করা, আমাদের সেই রাতে বাইক চালা পার করে দেওয়া হারিকেনওয়ালা আঙ্কেল, ঘরের চালে উড়ে এসে বসা কালো ডানাওয়ালা ভালো জিন, এসব কিভাবে এলো, আবার কোথায় হারিয়ে গেল, কি হয়েছিল তাদের সাথে? সবচেয়ে বড় কথা, কালো সেই সেনাপতি, হুজুরের গঠিত জিনকে বন্দী করে কোথায় রাখা হয়েছে? এমন সব কিছুর রহস্য চাপা পড়ে গেল হুজুরের নিরুদ্দেশ হওয়ার সাথে সাথে। সেই সাথে আরেকটা সন্দেহ জোরালো হলো, হয়তো বহুরূপী জিনটা সঠিক বলেছিল, হুজুরি তাদেরকে মেরেছিল। কিন্তু এসব তথ্যের সত্যতা জানতে এখন একমাত্র উপায় মায়াবিনীকে খুঁজে বের করা। কেটে ফেলা হয়েছে মাদ্রাসার সেই রজনীগন্ধা গাছ। সহকারী হুজুর এখনও আছেন, কিন্তু মাদ্রাসায় যাওয়া হয় না আমার। হাঁটাহাঁটি করে দিন গেলেও রাতে যাওয়া মানা। হুজুর বলেছিলেন এসব নিয়ে আর না ভাবতে। মন কি আর সবার সব কথা শুনে? বেশ কয়েকবার খুঁজলেও তাকে পাইনি। এসেছে সব ভিন্ন কেউ, মায়াবিনী এসেছে। দূর থেকে অদৃশ্য হয়ে কথাও বলেছে, কিন্তু সেই মায়াবী চেহারায় দেখা অধরাই রয়ে গিয়েছে। তার সাথে একটা সাক্ষাৎ খুবই জরুরি। এরপর 2018 সালের জানুয়ারির কোনো এক বৃহস্পতিবার রাতে কোথা থেকে কালো সেই সেনাপতি জিন সামনে আসলো সেটা বুঝিনি। এরপরের ছোট বড় অনেক ঘটনা ঘটে গিয়েছে, তবে একটা জিনিস বুঝতে পারছি, আমার কোনো ক্ষতিই করছে না সে। মাঝে মধ্যেই আশেপাশে তার উপস্থিতি টের পেলেও দেখা হয়নি কখনো। এরপর গত অক্টোবরের একটা টিউশনি পাই, মেয়ে কোনো কারণবশত বাধ্য হয়েই টিউশনি পড়াতে যাচ্ছে, নচেত মেয়ে পড়াই না আমি। কিছুদিন পড়ানোর পরে বুঝতে পারলাম ওর মানসিক সমস্যা আছে। গার্ডিয়ানকে একাধারে কয়েকবার বলার পরে একদিন গার্ডিয়ান ডেকে বললেন ওর এই সমস্যা, করোনার পর থেকেই নাকি দেখা গিয়েছে। এরপর 2 বছর ট্রিটমেন্ট নেওয়া হয়েছে, মাঝে মাঝে সুস্থ হলেও পুরোপুরি ঠিক হয়নি এখনো। সাধারণ মানসিক অসুস্থ ভেবে ছেড়ে দিলাম, অথচ এর সপ্তাহখানেক মাথায় 24/10/2024 তারিখে দীর্ঘ 6 বছর পরে এই রাতে মায়াবিনীর সাথে আমার ফের সাক্ষাৎ হয়। আজ ওর বড় ভাই বলে দিল ওর ফুপু একজন সাইকিয়াট্রিস্ট, তিনিও শেষমেশ নাকি বলেছেন এটা জিনের আচর। কাহিনী মিলিয়ে দেখলাম 2 বছর আগেই আমি এই এলাকায় এসেছি। তবে কি এটাই সেই? এরপর থেকে আবার অদ্ভুত কিছু ঘটেই চলেছে, জানি না এর শেষ কোথায়।